পেজ অথবা ইয়েলো পেজ থেকে কি করতে করতে পারি, ডিটেলস বের করতে পারি বা লিড জেনারেশন করতে পারি। ঠিক আছে, কেউ কি এর মধ্যে আছেন যে ইয়েলো পেজ অথবা ইয়েল পেজ সম্পর্কে জানেন বা আইডিয়া আছে, কোনো আইডিয়া আছে? করবেন না। একটা হচ্ছে কি ইয়েলো পেজ, আর একটা কি ইয়েল পেজ। কই গেল আমার ইয়েল, কই গেল, এই যে আমার ইয়েল। আমি আপনাদের কি দিয়ে দেবো, এই দুইটারই ইউআরএল গুলো এর মেসেজের মধ্যে দিয়ে দেবো আমি। ওকে, আপনাদের সবাই কি ইউআরএলটা রিসিভ করছেন? মেসেজ থেকে কি সবাই দেখতে পাইতেছেন ইয়ে দুইটা? জি ভাই। জি ভাইয়া। ওকে, তাহলে আমি বলে দেই, আমি প্রথমেই বলে দিই, আপনারা আমার সাথে সাথে কন্টিনিউ করবেন। আমি আজকে যা যা করবো আমার সাথে সাথে কন্টিনিউ করবেন, ঠিক আছে? মানে এক্ষেত্রে আপনারা বিভিন্ন জন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের যেটা কাজটা, তো সেক্ষেত্রে সবার সলভিং আমি করে দেবো। যদি আপনি এখন এই মুহূর্তে না করেন, পরবর্তীতে সমস্যার সম্মুখীন হন, কালকে আবার শুক্রবার, তখন কি হবে, আপনার এই সমস্যা নিয়ে পড়ে থাকতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার সাথে সাথে কন্টিনিউ করবেন। ওকে, আমরা দেখতে পাইতেছি কি ইয়েলো পেজ হচ্ছে এটা এবং ইয়েল পেজ হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের রিয়েল পেজ, এটা হচ্ছে আমাদের ইয়েলো পেজ। মূলত যখনই ওয়েব স্ক্র্যাপিং বা কোম্পানির ডিটেলস বের করার কথাটা আসে, সেক্ষেত্রে সর্বপ্রথম এই নাম দুইটাই আসে, ইয়েল পর ইয়েলো, কারণ তারা একটা অনেক হাই একটা পজিশনে চলে গেছে, তারা অনেক পুরনো, তারা দুইজনই অনেক পুরনো। একটু মিউট করে ফেলবেন, মিউট করে ফেলবেন, যারা মিউট আছে মিউট করে ফেলবেন, ধন্যবাদ। তো ইয়েল পেজ এবং ইয়েলো পেজ আর ইন্টারফেস দুটারই দেখেন কি সেম, সেম কিনা, লোগো, সার্চ বক্স এবং লোগো, সার্চ বক্স, ঠিক আছে? আপনার সবাই এই দুইটা পেজের মধ্যে ইয়া করেন। আমি একটা ফোন রিসিভ করবো, একটু 1 মিনিট সময় দিবেন। দুইটার ইন্টারফেস কি সেম আছে, এই সার্চের দুইটা অপশন আছে, এখানেও সার্চের দুইটা অপশন আছে, সাইন আপ করা যায়, এখানেও সাইন আপ করা যায়। এখানে কি আছে, নিচে কিছু বিজনেসের প্রোফাইল আছে, এখানে কি আছে, নিচে কিছু বিজনেসের প্রোফাইল আছে, ঠিক না? সেম কিনা, রেসপন্স করবেন, সেম কিনা? জি ভাই। ওকে, সেম। তাহলে এখানে আসলে কাজটা হয় কি, এখানে মূলত সাপোজ আপনি যেমন ফেসবুকে প্রোফাইল খুলেন না, ঠিক অমন, ঠিক অমন মনে করেন আপনি একটা পেজ খুলেন, সাপোজ আপনার একটা বিজনেস আছে, আপনি পেজ খুলেন, তাই না? পেজ। তো এই যে দুইটা প্ল্যাটফর্ম আছে, এখানে কি হয়, বিজনেসের পেজ গুলা খোলা হয়। সাপোজ আমি একটা বিজনেস ওন করি, আমি কি করবো, এখানে আইসা এই যে দেখেন, এই যে গেট ইউর ফ্রি লিস্টিং, ঠিক আছে? আর ইউর বিজনেস ওনার, আমি যদি বিজনেসটার মালিক হই, কি করতে পারবো, আমি আমার বিজনেসের একটা প্রোফাইল এই ওয়েবসাইটের মধ্যে ক্রিয়েট করতে পারবো, যেখান থেকে মানুষ কি করবে, সার্চ করে আমরা দেখতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা আসলে কেমন, আমি যদি দেখাই সকাল ক্লাসে যেমন দেখেছি, আমি আপনার সেম সেম দেখাবো, কোনো চেঞ্জ করবো না, ঠিক আছে? তাহলে আমি যদি এই যে হ্যাঁ এটা লেখা সার্চ করছি সুপার শপ, ঠিক আছে? ওই সুপার শপটা কই, এই সুপার শপটা হচ্ছে আমার বাসার পাশে, ঠিক আছে? তো এটা যদি আমি এটা সার্চ দিছি, তো এখানে কি হচ্ছে, এখানে নর্মালি শো করে কেমন, নর্মালি এমন শো করে, নর্মালি কিন্তু এমন শো করে, কিন্তু এখানে কি শো করতেছে, এখানে একটা আলাদা একটা প্রোফাইল শো করতেছে, করতেছে কিনা, করতেছে? জি ভাই। জি ভাইয়া। আসলে এই প্রোফাইলটা কিভাবে আসলো এখানে, এখানে আসলে এমন কেন আসলো? এখানে তো অলরেডি আমার এই যে দেখেন, এখানে সুপার শপ আছে, কাস্টমার রিভিউ আছে,
এখানে এমন নাই সেই জিনিসটা আসলে এখানে কেন আসলো, এটা আপনি কি কেউ জানেন এটা কিভাবে আসলো এই জায়গায়, এমন কেন আসলো এই কোয়ালিটিতে? হয়তো বা আলাদা জায়গায় করে রাখা আছে, আলাদা একটা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে রাখা আছে, যার ফলে মানে আর কি এইভাবে রিভিউ দিছে। সে কি করছে জানেন, সে করছে গুগলের মধ্যে আপনার বিজনেস অ্যাড করা যায়, ঠিক আছে? গুগলের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঠিক আছে, এই দেখেন গুগল মাই বিজনেস, এটার কাজটা আপনাকে কি হবে, এই গুগল মাই বিজনেস এর কাজ আপনাকে দেখানো হবে কয়েক ক্লাস পরেই, ঠিক আছে? তো এই গুগল মাই বিজনেস এর মধ্যে কি করা যায়, এই বিজনেস অ্যাড করা যায়। আমি যখন মালিক, আমি কি করতে পারবো, ম্যানেজ নাওতে গিয়ে আমি একটা আমার বিজনেস অ্যাড করতে পারবো। ঠিক দেখেন এই যে এই জায়গায় যেমন শো করতেছে, এই যে এই জায়গায় যেমন শো করতেছে, এই জায়গায় কি অমন শো করতেছে, এই যে দেখেন শো করতেছে একটা স্ক্রিনের মধ্যে, মোবাইলের স্ক্রিনের মধ্যে করতেছে না? জি। ঠিক আছে, তো এই এই যে এটা একটা প্রোফাইল, সেম এখানে আছে, সেম এই যে এই, ঠিক আছে? তো এই গুগল মাই বিজনেসে যখন প্রোফাইলটা ক্রিয়েট করা হয় তখন জিনিসটা কি হয়, এই জায়গাতে এমন আসে। ওকে, এখানে কি করা যায়, একটা শপের নাম দেওয়া যায়, সব আপনার বিজনেসের নাম, অ্যাড্রেস, ওপেনিং আওয়ার, ক্লোজিং আওয়ার, ফোন নাম্বার বা অন্যান্য ডিটেইলস। সেখানে কি করা যায়, পাবলিকলি রিভিউ একটা অপশন থাকে, সেটাখানে পাবলিক রিভিউ দিতে পারে। ওকে, তো সেম গুগল মাই বিজনেস এর মধ্যে এমন বিজনেস অ্যাড করা যায়, সেম এই দুই জায়গাতেও সেম, এই দুই জায়গাতে যেমন কাজ, যেমন বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা যায় এখানে ফ্রি লিস্টিং দিয়ে, লিস্টিং অথবা সাইটেশন অথবা গুগল মাই বিজনেস এর কাজ কি সবগুলোই সেম, কি করা হয়, একটা প্রোফাইল খোলা হয়, নাম আলাদা আলাদা হতে পারে, সে কি করা হয় কিন্তু কাজ হইতেছে সেম। কি হয়, একটা পেজ খোলা হয়, মনে করেন সাপোজ একটা পেজ খোলা হয়, এই ওয়েবসাইটের মধ্যে একটা পেজ খোলা হবে, এই জায়গায় একটা পেজ খোলা হবে, গুগলের মধ্যে একটা পেজ খোলা হবে, ঠিক আছে? এই হচ্ছে কি কাজ। এখন দেখেন এটা আসলে র্যাঙ্কিং আসে, র্যাঙ্কিং এর বিষয়টা আপনাদের এক সময় শেখানো হবে, যখন আপনাদের এসইও শেখানো হবে তখন আমাদের র্যাঙ্কিং এর বিষয়ে বলা হবে, এখন আমি বললাম না র্যাঙ্কিং এর বিষয়ে, ঠিক আছে? এখানে কি করা হয়, এই দুটো ওয়েবসাইটের মধ্যে বিজনেসের প্রোফাইল খোলা হয়। তো আমি আপনাদের মধ্যে এখানে ইয়েলো পেজের কাজ দেখাবো, এবং আপনারা যদি চান কেউ ইয়েল পেজের থেকে করবেন, আমি যেটা করতেছি আপনার সেম ভাবে করতে পারেন, আমি করতেছি ইয়েলো পেজে। ওকে, যেহেতু সকালে হচ্ছে আমি ইয়েলো পেজ দেখাচ্ছি, আপনাদের আমি ইয়েলো পেজ দেখাবো। এবং ইয়েল পেজ যদি আপনারা ট্রাই করতে চান পরে করে নেবেন অথবা এখন করতে পারেন, কাজটা কি হবে, কাজ সেমই হবে, প্রসেস সেম হবে। আমার কি আসতেছে না, রিদা হাসান এবং কার কি আসতেছে না, ব্রাউজারে গুগলের মধ্যে গিয়ে, গুগলের আমি এই যে গুগলের মধ্যে গিয়ে ইয়েলো পেজ লিখে সার্চ করেন। জি ভাই, এটাও করছি, তাও একই সেম ইয়া দেখাচ্ছে। এটা করছি ভাই, রিলোড করছি। এমন হওয়ার কথা না আসলে। তাহলে আপনার ইয়েলপে দেখেন, সমস্যা নাই, দুইটাই সেম, ঠিক আছে? দুইটাই সেম, আমি যেভাবে করবো আপনার সেম ওয়েতে চলে যাবেন, ইয়েলপো যা ইয়েলোতেও সেই একই কাজ হবে, ঠিক আছে? ধন্যবাদ ভাই। জি, আপনারা পরে এটা ট্রাই করেন নি, ইয়েলো পেজ ইয়ে হবে। আরো কার আসতেছে না দেখি, আর একজন বললো, আমারও বাবারে, এত এত কেন, সকালের আছে তো একজনের এমন হইলো না। আচ্ছা দেখি তো কে কে আছেন, সব আপনারা সবাই ডাবল আসতেছেন কেন, আসেন সমস্যা নাই, 30 জন দেখতে ভালো লাগে যে অনেক স্টুডেন্ট আছে। যাই হোক, আমরা কাজের দিকে আগাই। তো আমরা কি করবো, ইয়েলো পেজ থেকে, আমি ইয়েলো পেজ করতেছি, আপনারা সেম কাজটা ইয়েল পেজে করেন, সেমই আসবে। যদি বলেন, যদি আপনাদের কেউ বলেন যে না ভাই ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে, তখন আমি আবার ওইটা দেখে দিব, ডিফারেন্ট আসবে না আমি জানি, সেম আসবে। তো আমি যদি ইয়েলো পেজে সাপোজ আমি কি করবো, আমি সার্চ করতেছি ইন্স্যুরেন্স, তো আমি কি করি, সার্চ করার পরে আমি সার্চ করে আমি লোকেশন সিলেক্ট করে দিলাম, এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন, আপনি যে লোকেশন দিতে চান, অন্য যে পৃথিবীর যে কোনো লোকেশন এবং যে কোনো ক্যাটাগরিতে আপনি সার্চ করতে পারবেন। আমি জাস্ট আপনাকে ডেমো হিসাবে ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড স্টেটস এর মধ্যে দেখাবো, ঠিক আছে? তারপর ফাইন করার পর আপনাকে কি আসবে, প্রথম পেজের মধ্যে যারা আসবে তারা লিস্ট দেখাবে, যারা যারা ইয়া করা আছে, লিস্টিং যাদের করা আছে বা প্রোফাইল যাদের ক্রিয়েট করা আছে, ওটা রেজাল্ট শো করছে আমাকে 871টা রেজাল্ট আমাকে দেখাইলো। তার মানে কি 871টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে ইউএসএ এর মধ্যে, এই লোকেশনের মধ্যে, যেটা আমি দিয়েছি, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তো আমি আসলাম এখানে। তো এখানে দেখেন কিছু আছে, কি কিছু কোম্পানি আছে, যে প্রথম দুইটি সেম, এটা কি জেইকো ইন্স্যুরেন্স, একটা হচ্ছে জেইকো ইন্স্যুরেন্স এজেন্ট, একজন এজেন্ট এবং একজন, এটা কোম্পানি, এটা উনি হচ্ছে এজেন্ট, ঠিক আছে, সমস্যা নাই, উনি থাকুক। তারপর আছে বব হকিন্স, তিনি একজন এজেন্ট, এখানে কিছু এজেন্টের প্রোফাইল আছে। তারপরে কি আছে, তারপরে আবার দেখেন এরা কোনো সিরিয়ালে নাই, এদের কোনো সিরিয়াল নাই, কিন্তু কি আছে এই যে আবার এখান থেকে 1 2 3 4
ফাইভ, এদের কি আছে, সিরিয়াল আছে, তো এদের সিরিয়াল নাই, এদের সিরিয়াল কেন আছে, এটা প্রশ্ন না? কিন্তু এদের সিরিয়াল নাই, এরা উপরে উঠে গেছে, এর সিরিয়াল আছে, এর নিচে কেন? ঠিক না? তো এটার কেন উত্তর, এই কেন উত্তর হইতেছে, এটা যদি আপনাকে আমি দেখাই, এই কেন উত্তর হইতেছে এই যে জিনিসটা দেখেন, দেখতে পাইছেন জিনিসটা? জি ভাই। এটা হচ্ছে কি অ্যাড, সে কি করছে, সে তার প্রোফাইলে অ্যাড অ্যাড এনাবেল করছে, অথবা সে কি করছে, পেইড প্রমোশনের জন্য অ্যাপ্লাই করছে, বা পেইড প্রমোশন সে অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? তো পেইড প্রমোশনের মাধ্যমে কি হয় আসলে, পেইড প্রমোশনের মাধ্যমে আসলে তার পজিশন কোথায় আছে, বা এই 871 জন, 71টা যে আমার রেজাল্ট আছে, 871টার মধ্যে তার তো একটা পজিশন, জেনারেলটা পজিশন আছে, জেনারেল একটা তার পজিশন আছে, কিন্তু তাও সে উপরে আছে। আসলে ম্যাটার করে না যে আর তার আসলে জেনারেলে বা অর্গানিকলি তার পজিশন কত আছে। সে যেহেতু আপনাকে অ্যাড অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাকসেপ্ট করছে, বা সে একটা পেইড প্রমোশনের জন্য করা আছে তার প্রোফাইলটা, সেজন্য তার ওই পজিশন বা অর্গানিক পজিশন কোনো ম্যাটার করে না, সে কি আছে, সে 1 নম্বরে আছে। আসলে সে 1 নম্বরে। এখানে আসলে আমরা পেইড করা কেন আসে তারা, এটার কারণ হইতেছে, আপনি যদি নিজে চিন্তা করেন যে আপনি যদি নিজের কথা চিন্তা করেন, নিজের দিক থেকে, যে হ্যাঁ আমি কি করলাম, গুগলের মধ্যে ঢুকা আমি সুপার শপ লিখে সার্চ করলাম, সুপার শপ, আমি চিন্তা করলাম আমার আশেপাশের লোকেশন যদি শো করতেছে, ওকে কি আছে, আমি সুপার শপ সার্চ করলাম, কি আসলো, এই আমার প্রথমটাই আসলো। হ্যাঁ, আমি চিন্তা করবো এই পরের গুলা কি আছে আমার দেখা দরকার নেই, প্রথম যে আছে ওই ভালো, আমি ওর মধ্যে ঢুকে কি করবো, শপিংটা করে নেবো। ঠিক কিনা? ঠিক। জি ভাই। জি ভাই ঠিক। এখন মনে করেন এই যে আমি সুপার শপ লিখে সার্চ করছি, একটা জিনিস আপনাকে দেখাই, সার্চ করছি, এখানে তো আরো 3টা পেজ আছে, কোনোদিন কি পরের 2টা পেজে কেউ গেছেন জীবনে? জি না ভাই, খুব দরকার না থাকলে যায় না। জি, কেউই জান নাই, আমি জানি, আমিও জানি না। তারা কি করে, প্রথম পেজ থেকেই বা প্রথম কয়েকটার মধ্যে থেকেই কি করে, একজনকে পিক করে আমরা আগাই যাই। ঠিক আছে? কারণ আমরা খুবই ব্যস্ত, আমাদের থেকে ব্যস্ত দুনিয়া আর কেউ নেই। ঠিক আছে? তো কি, এই জন্যই তারা আসলে কি করে, পেইড ক্যাম্পেইনটা চালু করে, কারণ যে উপরে থাকবে তারই কি হবে, তার বিজনেসটাই বেটার রান হবে। কারণ যে আমরা তার মধ্যেই ঢুকবো, তারা জানে যে যারা উপরে আছে, উপর থেকে 5 জন 6 জন বা 10 জন, আমরা তাদের কি অ্যাকসেপ্ট করি। ঠিক আছে? তো এই জন্য তারা পেইড ক্যাম্পেইন চালু করে। সাপোজ এই পেইডের জন্য যে যতটা পেমেন্ট করছে বা যতটা খরচ সে করছে, তার একটা অর্ডার বা একটা যদি সে কাস্টমার ওখান থেকে রিসিভ করতে পারে, ওই তার খরচা উঠে যাবে। ঠিক আছে? ওইটা তার লাভ হবে। তো এক্ষেত্রে পেইড ক্যাম্পেইন তারা এই জন্য রান করে যে 1 নম্বরে থাকলে আমি কি করবো, আমি আর স্ক্রল করবো না, আমি জাস্ট এই যে উনি 1 নম্বরে আছে, ওকে ওভার, ইনি আমার ফাইনাল টার্গেট, আমি তার মধ্যেই চলে যাবো, তার থেকেই আমি যা আমার দরকার সেটা নিয়ে নিব। ঠিক আছে? এই হচ্ছে কথা। আর নিচে যারা আছে 1 2, এরা হচ্ছে অর্গানিকলি সিরিয়াল আছে। অর্গানিকলি বললে ম্যানুয়ালি যেটা বলে, উনি যেহেতু পেইডে আছে, উনি কিন্তু আর পেইডে নাই, দেখেন উনি আছে অ্যাডে, এর মধ্যে কি কোনো অ্যাড আছে, এখানে কিন্তু কোনো অ্যাড নাই, আছে কি, এদের কারো কিন্তু কোনো অ্যাড নাই। কেন নাই? কারণ তারপরে তাদের সিরিয়ালটা কিভাবে দিছে, তারপরে তাদের সিরিয়ালটা দিছে এসইও এর মাধ্যমে। ওনার এসইও সবচেয়ে বেটার আছে, এই জন্য উনি টপে আছেন। এবং অন্য যারা আছে উপরে, যারা অ্যাড, যাদের কোনো সিরিয়াল নাই, সিরিয়াল ভঙ্গ করে তারা আসছে, তারা অ্যাড ক্যাম্পেইন চালু করছে, তারা পেমেন্ট করছে এই ওয়েবসাইটে। ঠিক আছে? এবং যারা এইখানে আছে তারা হচ্ছে অর্গানিকলি, মানে ম্যানুয়ালি তারা এসইও কইরা, আবার তাদের এসইও বেটার কইরা দেন তারা সিরিয়াল আসছে। ঠিক আছে? আসলে আমি যদি কাউন্ট করি, তাহলে মূলত উনি একটা বেটার পজিশনে আছে, কিন্তু অ্যাডের কারণে টপে আছেন সে। ঠিক আছে? যাই হোক, এসইও নিয়ে বিস্তারিত আপনারা পরে কোনো এক সময় শিখবেন। এখন আমরা আমাদের কাজে দিকে যাবো। ঠিক আছে? তো এখন আমরা, এই হইতেছে আমার ইয়োলো অথবা ইয়েল্প, দুইটার জন্য সেম, ডিসক্রিপশন দুইটারই সেম। এই ডিসক্রিপশন দিলাম, সার্চ করলাম, এটা হচ্ছে আপনার সার্চ পেজ, সার্চ করলাম যেটা, এটা কি বলে, সার্চ পেজ বলে না? তো এটা মাথায় রাখবেন কি, এটা হচ্ছে আমার সার্চ পেজ। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, এটা দরকার পড়বে। আমি যেখানে সার্চ করার পরে যে রেজাল্টের পেজটা আসছে, সেটা কি বলেন, সেটা কি? সার্চ পেজ। এটা হচ্ছে আমার সার্চ পেজ। ওকে, ওকে। এখন আমি আসলে কি করব, এখন আমাকে কেউ বললো, আমি সাপোজ আমি কারে বলবো, হৃদয় হাসানকে আমি বললাম, হৃদয় হাসান, আপনি আমাকে করেন কি, আপনি আমাকে ইউএসএ থেকে 50টা ইন্স্যুরেন্স কোম্পানির ডিটেলস চাই না দেন। ঠিক আছে? আমি ওনাকে বললাম যে আপনি ইউএসএ থেকে, আমার লোকেশন ইউএসএ, নিশ ইন্স্যুরেন্স কোম্পানি, এবং ডিটেলস কি দরকার, 50টা আমার ডিটেলস দরকার। তাদের কি কি দরকার, ফোন নাম্বার দরকার, তাদের কোম্পানির নেম দরকার, তাদের অ্যাড্রেসটা দরকার, এবং যদি সম্ভব হয় তাদের ইমেল এবং ওয়েবসাইটটা দরকার। ঠিক আছে? আমি এই হৃদয় হাসানকে এই ডিটেলস গুলা দিয়ে একটা অর্ডার করলাম।
যে আপনি আমাকে 50টা এই ডিটেলস, এই আপনার লোকেশন, এই আপনার নিশ, এর উপরে আমাকে কি করেন, আমাকে ডাটা আইনা দেন। এখন হৃদয় চৌধুরী কি করে, হৃদয় হাসান কি করবেন, হৃদয় হাসান কি করবেন, আসেন আসলে উনি খুঁজে, তো উনি তো জানেন যে ইয়েলো পেজের মধ্যে বা ইয়েল পেজের মধ্যে এই জিনিসগুলো আছে। উনি করবেন কি, এখানে আসবেন, আইসা প্রথমে কোন কই ঢুকবেন, যেই করতে ঢুকবেন, যেই করতে ঢুকে আপনি কি করবেন, প্রথমে নামটা কপি করবেন, নিয়ে এক্সেলে রাখবেন, ফোন নাম্বারটা কপি করবেন, এক্সেলে নিয়ে রাখবেন, অ্যাড্রেসটা কপি করবে, তারপরে এক্সেলে নিয়ে রাখবে, আবার ওপেনিং ক্লোজিং টাইম কপি করবে, নিয়ে কই রাখবে, এক্সেলে রাখবে। ওয়েবসাইটটা তাদের লিঙ্কটা নিবে, এখান থেকে এই কপি লিঙ্ক অ্যাড্রেস করে ওয়েবসাইটের লিঙ্কটা নিবে, আবার ওখানে নিয়ে রাখবে। এভাবে করে সে কি করবে, ডিটেলস কালেক্ট করবে। তো এভাবে করে সে যদি 50টা লিড কালেক্ট করতে যায়, 50টা ডিটেলস, তার কতক্ষণ লাগতে পারে আনুমানিক বলেন একজন? 2 ঘন্টার মতো লাগতে পারে। এই 2 থেকে 3 ঘন্টা তার। তো জি, 5 ঘন্টা লাগবে। এইখানে যে তার 30টা আছে, এইখানে যে 30টা আমার ডিটেলস আছে, 30টা যে আসলে কমপ্লিট নাই, দেখবেন অনেকের অ্যাড্রেস নাই, এই যে দেখেন এর কি নাই, এর অ্যাড্রেস নেই, ঠিক আছে, এর অ্যাড্রেস নাই, এর অ্যাড্রেস আছে, এর অ্যাড্রেস নাই, এর অ্যাড্রেসটা যেহেতু নাই, সেহেতু কি হবে, তার আরেকজনকে খুঁজতে হবে না? তো তার একটা মোটামুটি একটা আমি একটা ধরি যে 3 ঘন্টা তার সময় লাগবে বা 2 ঘন্টা তার সময় লাগবে, ঠিক আছে। এখন আমি আসলে কি করতে পারি, 2 ঘন্টা, আমরা তো আর এত এত ফ্রি টাইম আমার নাই আসলে, আমরা কি ব্যস্ত মানুষ, আমাদের থেকে ব্যস্ত আর কেউ নাই, ঠিক না? জি ভাই। কি করতে হবে, আমার কি চাই, আমার একটা আসলে ইজি মেথড চাই, যেটা থেকে আমি জাস্ট কি করতে পারবো, আমি যা যা চাই সেটা সেটা কি করতে পারবো, ডাটা স্ক্র্যাপ করতে পারবো। বের করতে পারবো। এখন তো এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, আমার একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমি গত দিনের মতো সেই মুহূর্তে গুগল ক্রোম ওয়েব স্টোরে চলে যাব, এখান থেকে আমি সার্চ করব হইতেছে ওয়েব স্ক্র্যাপার, ঠিক আছে। কি করব, ওয়েব এসকে, আগে ছিল এস সি, এটা আর এস সি না, এটা ছিল স্ক্র্যাপ, ঠিক আছে, ওয়েব স্ক্র্যাপ, ঠিক আছে। হয়ে গেল, এটা না, আগেটা তো কে ছিল? ওয়েব স্ক্র্যাপার, ওকে। আপনারা সার্চ করবেন ওয়েব স্ক্র্যাপার, এখান থেকে তৃতীয় যেটা আছে, যেটার মধ্যে একটা মাকড়সার জালের মতো একটা চিহ্ন আছে, সেটার মধ্যে ঢুকবেন। আমি আপনাদের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, কোনো সার্চ করার আপনাদের কষ্ট করতে হবে না, আপনাদের সহজ করার জন্য আমি আপনাদের কি দিয়ে দিচ্ছি, ইউআরএলটা দিয়ে দিচ্ছি। সবাই এটা থেকে কি করবেন, এটার মধ্যে ঢুকে নেন, এটার মধ্যে ঢুকে গত দিনের মতোই সেম ভাবে অ্যাড টু ক্রোম, তখন আবার কি হবে, একটা পপআপ আসবে, এখান থেকে অ্যাড এক্সটেনশন, সামান্য কিছু ডাউনলোড হবে 1 সেকেন্ডের জন্য, তারপরে কি আসবে, চেকিং, এবং অ্যাড টু ক্রোম হয়ে গেছে, ঠিক আছে, পেজে অ্যাড টু ক্রোম হয়ে গেছে। তারপরে তাদের একটা পেজ শো করবে, পেজের মধ্যে আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে, ঠিক আছে, আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে। তো এখানে আমি তারপরে কই থেকে আসবো, এটা আমি কেটে দিলাম। এখন এখানে আমার কোথায় শো করবে, এই ওয়েব স্ক্র্যাপের যে লোগোটা আছে শো করবে এই জায়গায় উপরে আপনার ইউআরএল বক্সের ডান দিকে। যদি শো না করে সেক্ষেত্রে আপনি এক্সটেনশনে গিয়ে সেটাকে কি করবেন, পিন করে নেবেন। পিন করলে পরে আপনাকে এমন একটা মাকড়সার জালের মতো শো করবে। করতেছে, সবার করতেছে? হ্যাঁ ভাই, করছে। ওকে, কারো এই পর্যন্ত আসলে সমস্যা হয়েছে কোনো? জি না ভাই। কারো কোনো প্রবলেম হয় নাই? ওকে, ভাই কি ইনস্টল করে নিব নাকি লগইন করে নিব সরাসরি? আপনি সাইন আপ করে নেবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই পুরাতন, সাইন আপ করতে হবে। কিন্তু ভাই আমার এখানে তো সরাসরি লগইন দেখাইতেছে, সাইন আপ। জি 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 জি, আপনি লগ ইনে চলে যান, লগ ইন ঢুকলে পরে আপনি সাইন আপ, যেহেতু আপনার পুরাতন অ্যাকাউন্ট নাই সেহেতু আপনি লগ ইন করলে পরে কি হবে, সাইন আপের অপশন দিবে আপনাকে। আচ্ছা ভাই। ওকে হ্যাঁ, নিচে সাইন ওকে, আচ্ছা। এরপরে আমরা ক্রোম রেজিস্টার কেটে দেই, এখানে আর আমাদের কাজ নেই, এখানে আমাদের কাজ হইতেছে মূলত ওয়েব স্ক্র্যাপারের মধ্যে। এখান থেকে আমার কি করতে হবে, কই কই, আচ্ছা ওয়েব স্ক্র্যাপারের মধ্যে কি হবে, ভাই লার্ন মোরে দিলেই ওয়েবসাইটে তো চলে যাবে। জি, এই তো চলে আসছে। এখানে তাদের কয়েকটা টিউটোরিয়াল আছে, আপনারা যদি ইচ্ছা করে দেখবো তাহলে আপনি কি করবেন, দেখে নিতে পারেন। আমি আসলে দেখতে ইচ্ছুক না, আমার আসলে অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা যদি যাদের খোলা নাই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এবং সাইন আপের মধ্যে প্রথম পেজটার পরে দ্বিতীয় পেজে আপনার কোম্পানির ডিটেলস চাইবে, ওটা আপনার দিতে হবে না, ওখানে আপনি কন্টিনিউ করে দিন, ঠিক আছে। ওখানে আপনার যে কোম্পানির ডিটেলস চাইতেছে না, চাইছে,
কোম্পানির ডিটেইলস চাইছে কিনা? ভাই যে কোনো একজন যদি মানে এটা স্ক্রিন শেয়ার করে তাহলে ভালো হয়, মানে স্ক্রিন জি শেয়ার করলে মানে আমি জি একজন নতুন স্ক্রিন শেয়ার করেন। করতেছি। জি একজন। ওকে, এখানে আপনি দিয়ে দেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দেন। সাইন আপ দিবেন। আচ্ছা, এখানে আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলছে, এখানে আপনি কি আসছে, টেল আস মোর অ্যাবাউট ইউ, কোম্পানি নেম, ফোন নাম্বার, আর কি কি চাইছে, ঠিক আছে? তো এগুলো আমার দিতে হবে না কিছু, আপনি কন্টিনিউ করে দেন, জাস্ট সিম্পলি নিচে থেকে কন্টিনিউ করে দেন, কিছু দিতে হবে না, ঠিক আছে? সবাই জিজ্ঞেস করবেন কোম্পানি নেম কি দেবো, কিছুই দিতে হবে না, ইনস্ট্রাকশনটা কেটে দেন। সেই আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসছে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। জি ভাই। জি ভাই আসছে। তো ভাই সবাই সেম উপরে ভাবে একটা অ্যাড আছে, রাইট করো। জি কেটে দেন ওগুলো আপনি যদি ইচ্ছে করে দেখবেন, আপনি ওদের ইন্ট্রোডাকশন কি আছে দেখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেন। শেয়ার রাইট। আচ্ছা, আমার স্ক্রিন দেখা দিতেছে। জি ভাইয়া। তো লগ ইন করার পরে আপনাদের এভাবে একটা ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডটা আপনার থাকবে, এখানে আপনারা সেই স্ক্রাপারের মধ্যে যেভাবে করতেন সেম আছে, কিছু ডিফারেন্ট আছে, সেগুলো আমরা কাজ করার সময় একবারে দেখে নিব, ঠিক আছে? জি, এবার আমরা এটা কেটে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হইতেছে, এখানে আমার কি আসছিল, ইনস্টাগ্রাম নাম কি ছিল, লিঙ্কডইন ছিল। লিঙ্কডইনের মধ্যে কি ছিল, এই এমন একটা জায়গায় সার্চ পেজের এমন একটা জায়গায় কি ছিল, ইমেল, ফাইন্ড ইমেল একটা অপশন ছিল না? জি এ জায়গায় তো আমার কোনো অপশন নাই, আমি কই ওয়েব স্ক্রাপার করি, বা আমি যদি ওয়েবের ক্লিকও করি তাও আমার কিছু দিতেছে না, আসলে আমি কিভাবে করবো, তাই না? জি ভাইয়া, প্রশ্ন তো থেকেই যায়। জি, আসলে কই থেকে আমরা করবো সেটা আপনি দেখেন, এখন সবাই একটু কেয়ারফুলি দেখবেন, সবাই অ্যাটেন্টিভলি দেখবেন। আপনি যদি কোনো একটা স্টেপ ভুল করেন, সেক্ষেত্রে কি হবে না, আপনার কাজটা সম্পূর্ণ হবে না, ঠিক আছে? জি ভাইয়া। সবাই আমি যা করি তাই করেন, একসাথে করতে থাকেন। ওকে, তাহলে আমি কি করব, এই ইয়েলো পেজের সার্চ পেজে আসবো, আগে আগে সার্চ দিয়ে নেবো, সার্চ দেওয়ার পরে আসবো এই পেজটা। এই পেজ আসার পরে আমি কি করব, সে পেজের যে কোনো এক জায়গায় গিয়ে, যে কোনো এক জায়গায় খালি জায়গাতে গিয়ে, সেটা হোক বামে, উপরে, ডানে, নিচে, এখানে, যেখানে হোক, আপনি যেখানে হোক গিয়ে কি করবেন, মাউসের রাইট ক্লিক করেন। রাইট ক্লিকের একদম নিচে আছে কি ইন্সপেক্ট আছে, অথবা আপনি ইন্সপেক্ট এখানে দিতে পারেন, অথবা দিতে পারেন কন্ট্রোল শিফট এবং আই, ঠিক আছে? কন্ট্রোল শিফট আই, অথবা আপনি মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন, ঠিক আছে? আপনাদের আসবে এমন, আপনাদের সবারটা এমন আসছে না? জি ভাই, এমনই আসছে। এমন আসছে, তো আপনাকে ওয়েব স্ক্রাপারে কাজ করার জন্য এই জিনিসটাকে কই নিতে হবে, নিচে নিয়ে আসতে হবে। নিচে কিভাবে আনবেন, থ্রি ডট মেনু আছে দেখেন, থ্রি ডট মেনু থেকে ডক সাইড থেকে আপনি তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন, ডক টু বটম, ঠিক আছে? ডক টু বটম দিলে পরে জিনিসটা আমার কই আসবে, নিচে চলে আসবে। আসছে? ভাই আমি সার্চ জি ভাই ইয়েলো আসছে। পেজে যে সার্চ দিলে আমার নট ফাউন্ড আসতেছে, যে কোনো সার্চ রেজাল্ট। ওকে, নট ফাউন্ড আসার কথা না, আপনি ও লোকেশনটা সিলেক্ট করে দেন ঠিকভাবে, লোকেশনটা ঠিকভাবে সিলেক্ট করেন, এই অপশনটা স্ক্রিনের বটমে নিয়ে আসবো। কারণ বটমে আনার পরে দেখেন এখানে অনেক অপশন আছে, এটা মূলত যারা কোডিং পারেন তারা জানেন, ঠিক আছে? আপনাদের মধ্যে কি কেউ কোডিং পারেন? হালকা চেষ্টা করছিলাম, মাথায় আচ্ছা, সিএসএস এইচটিএমএল পারেন কিছু? এইচটিএমএল যাক সম্পর্কে ধারণা আছে। যাক এখান থেকে আসলে কোডিং যদি আপনি শিখেন, তখন আপনি এগুলো বুঝতে পারবেন আসলে এগুলো কি কি করতে হয়, সেগুলো আপনাদের আসলে ব্লগিং এর সময় হালকা পাতলা কিছু দেখানো হবে, ব্লগিং এর সময় বেসিক কিছু কোডিং দেখানো হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমাদের দরকার নেই, এগুলো কি আছে আমার দরকার নেই। তো আমি যদি একদম উপরে বার থেকে দেখি, এখানে আমার একদম শেষের অপশনটা আছে কি, ওয়েব স্ক্রাপার, শেষের অপশনটা আছে ওয়েব স্ক্রাপার। যারা ওয়েব স্ক্রাপারটা অ্যাড করেন নাই, তাদের এখানে ওয়েব স্ক্রাপারটা আসবে না, ঠিক আছে? সবার কি আসছে ওয়েব স্ক্রাপার, সবার আসছে? জি ভাই। ওকে, আমরা ওয়েব স্ক্রাপারে ক্লিক একটু করলাম, দেখতে দেন। উপর থেকে শেষেরটা লাইট হাউসের
ডান সাইডে আসছে। কথা বলার সময় শুধু আনমিউট করে কথা বলবেন, সাথে মিউট করে ফেলবেন। পাওয়া গেছে ভাই। জি ভাই, ওয়েব স্ক্র্যাপার পর্যন্ত পাইছি। জি, এরপর আসবেন, এভাবে একটা সাদা পেজ শো করবে, এর মধ্যে কি আছে? স্ক্র্যাপারটা অ্যাড করে আইডি, স্টার্ট ইউআরএল, আইডি আছে, স্টার্ট ইউআরএল। সাইট উপরে আছে, সাইট উপরে আছে সাইট ম্যাপস, সাইট ম্যাপ, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ঠিক আছে, তো আমরা যেহেতু আগে কোনো কাজ করি নাই, সেক্ষেত্রে আমার কি নাই, আমার আসলে কোনো সাইট ম্যাপসও নাই, কোনো সাইট ম্যাপও নাই। আমি কি করতে পারি, আমি করতে পারি ক্রিয়েট নিউ সাইট ম্যাপ করতে পারি। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপের মধ্যে আপনাকে দুইটা অপশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট সাইট ম্যাপ এবং আরেকটা হচ্ছে ইম্পোর্ট সাইট ম্যাপ। আপনি যদি আগে কোনো সময় আপনি যদি কোনো সাইট ম্যাপ ক্রিয়েট করে থাকেন, সেটা আপনি এখান থেকে অপশন করে সিলেক্ট করে আনতে পারবেন, আবার নতুন করে ইম্পোর্ট করে ওইটাতে আবার কাজ করতে পারবেন। আর যদি আপনার কোনো না থাকে, যেটা আমাদের এই মুহূর্তে নাই, আমরা কি করবো, ক্রিয়েট সাইট ম্যাপ করবো। করছি আমরা। জি ভাই। ক্রিয়েট সাইট ম্যাপের পর এখানে কি আসছে, সাইট ম্যাপ নেম আসছে এবং শর্ট স্টার্ট ইউআরএল আসছে। ঠিক আছে, জি ভাই। তো ক্রিয়েট সাইট ম্যাপের নামটা আসলে আপনারা কি দিতে পারেন, সেটা আপনারা দিতে পারেন হইতেছে, সাপোজ আপনাকে যিনি অর্ডার করলেন, আপনি সাপোজ বের করতেছেন কি ইন্স্যুরেন্সের ডাটা বের করতেছেন, আপনি এটার নাম দিতে পারেন ইন্স্যুরেন্স। যখন আপনি বেশি কাজ করবেন, ঠিক আছে, আপনি যখন জাস্ট সবগুলো কাজকে আলাদা আলাদা বোঝার জন্য বা আলাদা আলাদা জানার জন্য আপনি কি করতে পারেন, বিভিন্ন নাম দিতে পারেন। সেটা আপনি যে নাম দিবেন, কিন্তু সবগুলো স্মল লেটারে দিবেন, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করবেন না এই জায়গাতে। ঠিক আছে, জি আমি এখানে নামটা দিলাম বেসিক্যালি রুট দিলাম, আমি রুট, আর ইচ্ছে হলে আমি রুট দিলাম। ঠিক আছে, আপনারা রুট দিতে পারেন। তো এখানে অনেকেই বলবেন একবারে রুট দিছি, হ্যাঁ, পরের বার আপনি যখন কাজ করতে যাবেন, পরের বার আপনি আবার রুট নাম দিবেন, তখন আপনার নামটা নিবে না। আসলে কেন নেবে না আমি বলি, এরা এই প্রশ্নটা অনেকেই করবেন যে আসলে আমার ভাই আমার রুট কাজ করতেছে না, রুট নিতেছে না, এখানে লাল শো করতেছে, ঠিক এমন এই রেড শো করতেছে যে হইতেছে না। ঠিক আছে, সেক্ষেত্রে আসলে সমস্যাটা কি, আপনি যদি সেম রুটও দেন তাও কাজ করবে না। সমস্যা হইতেছে আপনি এক নামে দুইটা রান করতে পারবেন না। আপনি যদি রুট নাম একটা করেন, পরের নামটাকে অন্যটা নামে করতে হবে, হয়তো রুট 1 অথবা রুট 2 অথবা রুট 3, এভাবে আপনি, বা অন্য কোনো নাম, যে কোনো নাম দিয়ে, বুঝতে পারছেন, এক নেমে দুইবার হবে না। ভাই আমি ডেটা 1 দিয়ে রেখে দিছি, ডেটা 1 জি, সেটা আপনি যা দান দিতে পারেন। ঠিক আছে, কিন্তু ওই এক নেমে দুই ডাটা ওয়ান দিচ্ছেন, ডাটা ওয়ান ওই একবারই শেষ, আপনার পরে আর ডাটা ওয়ান কাজ করবেন আপনার, তখন এই এমন রেড শো করবে যে আপনার নিতেছে না। ঠিক আছে, জি এবং স্টার্ট ইউআরএল, সেটা আপনি কি দিবেন, স্টার্ট ইউআরএল আসলে আমি তো জানি না আসলে কি দেবে, স্টার্ট ইউআরএল তো আমি কোথাও পাইনি। আসলে স্টার্ট ইউআরএলটা হবে কই, আপনার সার্চ পেজের ইউআরএল। আমি যেটা বলছিলাম যে সার্চ পেজ কোনটা, খেয়াল রাখবেন, সার্চ পেজের ইউআরএল, সেটা আমার কোনটা, এই যে ইউআরএলটা সার্চ করার পরে যে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা কপি করবেন, এখানে এনে পেস্ট করবেন। ওকে, কি আনবেন, সার্চ পেজের ইউআরএলটা আনবেন। আনছি আমরা। জি ভাই আনছি। দেন কি, আমার দুইটা বক্স ফিল আপ হয়ে গেছে, আমি কি করব, ক্রিয়েট সাইট ম্যাপ করছি, ক্রিয়েট সাইট ম্যাপ করছি আমরা। জি জি ভাই। তারপর আমার কি এখানে একটা ফোল্ডারটা শো করতেছে, আপনার যে যা নামে দিবেন সেই নামে শো করতেছে। তারপর কি আছে, একটা আইডি আছে, একটা সিলেক্টর আছে, টাইপ, মাল্টিপল, প্যারেন্ট সিলেক্টর, অ্যাকশনস। ঠিক আছে, এমন আমাদের অপশন শো করতেছে। এবং কি আছে, আরেকটা অপশন আছে নিচে, অ্যাড নিউ সিলেক্টর, আছে কিনা? হ্যাঁ স্যার। জি ওকে, তো আমি কি করব, আমার এই এটার কাজ শেষ, এখানে আমি কি করব, অ্যাড নিউ সিলেক্টর করব। আমি অ্যাড নিউ সিলেক্টর দিলাম, তখন আমাকে কি শো করতেছে, আইডি, টাইপ, সিলেক্টর, রিজেক্ট। ঠিক আছে, জি ঠিক আছে, এখানে আপনি শেষে রিজেক্টস আছে, এটা রিজেক্টসই থাকবে, এটার মধ্যে কোনো কাজ করবেন না আপনি, এটা যেমন আছে তেমন থাকতে দিবেন। বটকে বেশি বটকে নিয়ে বেশি কোনো দরকার নেই, আমি যা যা বলি শেষ তেমন তেমন করবেন, বাকি যা যা যেমন আছে সেটাকে তেমন থাকতে দিবেন। এবং প্যারেন্ট সিলেক্টর যেটা আছে সেটাকেও যেমন আছে তেমনই থাকতে দিবেন, এটা নিয়ে বেশি নাড়াচাড়া আমরা করবো না। ঠিক আছে, তো এখানে আইডি আমি দিলাম এলিমেন্ট। ঠিক আছে, আমি আইডি কি দেবো, এলিমেন্ট দিব। আপনি দিতে পারেন অন্য নামে, ইচ্ছা করলে আপনি দিতে পারেন। আমি দিলাম এলিমেন্ট, এখানে আমার এলিমেন্ট টাইপটা হবে, আমি বলি আচ্ছা, এখানে আপনার অন্য কোনো নাম দিতে হবে না, আপনি অন্য কোনো নাম দেওয়ার দরকার নেই, আসলে আপনার এলিমেন্ট নামই দিবেন, আইডি নাম কি দিবেন, এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্ট। জি এলিমেন্ট কেন দিবেন আমি বলি, আপনার অন্য নাম দিয়ে পরে কনফিউশনে করবেন। এলিমেন্ট যেটা দিবেন, এলিমেন্টের টাইপ হবে কি, এখানে একটা টাইপ সিলেক্ট করা যায়, টাইপ
টাইপের মধ্যে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন দিবে, সাইট ম্যাপ, এক্সএমএল, ইমেজ বা পপ আপ, ঠিক আছে, অনেকগুলো অপশন দিছে। জি দিছে। মনে করতে পারেন ভাই আপনারটা বড় শো করতেছে, বড় কেন শো করতেছে, আমারটা ছোট কেন, আমি ছোট করে দিলাম ভাই, ঠিক আছে। এখানে এলিমেন্টের টাইপ হবে সবসময় লিংক। আপনি যদি এই লিংকের জায়গায় অন্য কিছু দেন আপনার বট কাজ করবে না, ঠিক আছে। কি হবে এলিমেন্টের টাইপ? লিংক। লিংক। এলিমেন্টের টাইপ থাকবে অলওয়েজ লিংক, সব সময়ের জন্য Link। লিংক, ঠিক আছে। তারপরে কি আছে এখানে আছে মাল্টিপল। এখন আপনি যদি মাল্টিপল বা সিঙ্গেল এটা কোন হবে, এটা কখন অফ করবেন বা কখন অন রাখবেন সেটা হচ্ছে, আপনি যদি একটা কোম্পানির ডিটেলস বের করেন সেক্ষেত্রে এটা মাল্টিপলটা আপনি সিলেক্ট করবেন না। যেহেতু আমরা কি করবো, আমরা এখানে আসছি কি জন্য, আসছি মূলত অনেক ডাটা সিলেক্ট করার জন্য, অনেক ডাটা বের করার জন্য। অনেক ডাটা খোঁজার জন্য। জি জি, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা মাল্টিপল ডাটা নিব, মাল্টিপলে ক্লিক করবেন, দেন আপনারা সিলেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। সিলেক্টে ক্লিক করার পরে আপনাদের দেখেন স্ক্রিনটা একটু ডার্ক হয়েছে, অনেকেরই হয়েছে কিনা। জি ডান সিলেক্টিং এর একটা অপশন আসছে। ওয়েট ওয়েট, হ্যাঁ আপনার ওখানে ওয়েট করেন, এখন আমার আসে নাই, এমন আমার মতো অনেকেরই আসবে না, ঠিক আছে। আমার মতো জি। অনেকেরই আসবে না, যার যার আসে নাই তারা কি করবেন, এই যে পেজটা আছে সার্চ পেজটা একবার কি করবেন, রিলোড। রিলোড করছেন, এরপর আমি সিলেক্ট দিলাম, এবার আমার আসছে। একটা কিন্তু আমার ছিল না, রিলোড করার পরে আমার আসছে না। জি আসছে। ওকে, এবার আমি কি করবো, আসলে আমি সিলেক্ট করবো, আসলে আমি কি সিলেক্ট করবো, আসলে আমি কাদের ডাটা বের করতেছি, এলিমেন্ট কারা হবে, যাদের ডাটা আমি বের করতেছি, কাদের ডাটা বের করতেছি, এই যে কোম্পানিগুলোর। আপনি কি করবেন, কোম্পানিগুলোর উপরে যখন আপনি মাউসের কাজটা দিবেন দেখেন অনেকের সবুজ কালারের একটা বক্স আসে, সবুজ গ্রিন কালারের, আমার আসছে একটু অন্য কালারের, ঠিক আছে। সবুজ আসছে সবার নামের উপর নিলে এমন বোল্ড সবুজ আসছে, আসছে কিনা, আসছে। ভাই আমার টেনশন তো করবেন না। আপনার কালারই আসছে। আচ্ছা, অনেকেরই সবুজ আসবে, অনেকের সবুজ আসবে, অনেকের আমার কালার আসবে। সবুজ আসছে কাকার বলেন, সবুজ আসছে কিনা কার, এই আমার এই কালার আসলেও যেমন, ওই আপনার সবুজ কালার আসলেও কাজ একই, কোনো সমস্যা নেই, শুধুমাত্র এমন একটা বক্স আসলেই হবে, সেটা হোক সবুজ। লাল, আমার লাল কালারটা হচ্ছে ভাই। জি জি আমি বলি, সেটা আমি বলতেছি, আসতেছি আসতেছি, ওয়েট ওয়েট। এখানে প্রথমে জাস্ট মাউসটা নিলে পরে হয়তো সবুজ আসবে, আমার মতো ইয়েলো ইয়েলো কালার আসবে। সেটা আপনার দুইটা ক্ষেত্রেই কোনো সমস্যা নেই যে ভাই আপনার আসলে ওই কালার, আমার আসলে সবুজ কালার কেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা যার যে কালার শো করতে পারে করুক, কোনো সমস্যা নেই। তারপর আপনি কি করবেন, এই সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করলেন আপনি, সিলেক্ট করার পরে আপনাকে এটা কি লাল বক্স শো করবে, ঠিক আছে। যখন আপনি একটা ক্লিক করবেন নামের উপরে তখন এটা কি রেড বক্স হয়ে যাবে, ঠিক আছে। জি সবার রেড আসবে, সবার রেড আসবে, ঠিক আছে। সিলেক্ট করার পর সবার রেড আসবে, আসছে সবার রেড। জি ভাই। জি ওকে, ভাই। দেন আসবে কি, দেন আপনি একটা সিলেক্ট করলেন, একটা সিলেক্ট করলেন, পরেরটা কি সিলেক্ট হয়েছে, হয় নাই, পরেরটাও সিলেক্ট করলেন। পরেরটা যখন সিলেক্ট করছেন দেখেন তো পরের কিন্তু সে কয়েকটা অটোমেটিকলি নিয়ে নিছে, ঠিক আছে। পরের কয়েকটা সে অটোমেটিকলি নিয়ে নিছে, ওইটাতে আবার রিপিট ক্লিক করবেন না, ঠিক আছে। যেটা নিয়ে নিছে এটা রেড বক্স হয়ে গেছে, ওটা অমন থাকতে দিবেন, ডাবল আবার রিপিট ক্লিক করবেন না। পরে কি আবার এইখান থেকে নেয় নেয়, এখান থেকে কোনো বক্স নাই, এখান থেকে আবার সিলেক্ট করলেন, তখন কি বাকিগুলো সে অটোমেটিকলি নিয়ে নিছে। আপনি স্ক্রল করে দেখে নেবেন আসলে কোনটা নিয়েছে কোনটা নেয় নাই, যেটা নেয় নাই সেটাকে একটা ক্লিক করে দিবেন, নিয়ে নেবে। তো আমি ওখান থেকে আমার 30টা ছিল, 30টা সবাইকে কি করছে, সবাইকে সিলেক্ট করে নিছে, নিছে সবার নিছে কিনা, জি ভাই। জি ভাই 30 নিছে। পর্যন্ত সিলেক্ট ভাই করে আমি নিছি। তো কাজ করতেছি, আমারটা হচ্ছে ফার্স্ট পেজে সবার গুলো নিয়ে নিছে। জি জি জি, সবারটা নিয়ে নেবে, আমার সবারটা নিয়ে নেবে। তারপরে আমি কি করবো, ডান সিলেক্টিং, ডান সিলেক্টিং দিলাম, দিছি ডান সিলেক্টিং। তারপরে আপনার পেজটা আবার নর্মাল হয়ে যাবে, হয়েছে ডান সিলেক্টিং। জি ভাই নরমাল হয়ে গেছে। তারপরে দিবেন সেভ সিলেক্টর, সেভ সিলেক্টর দিলাম, সেভ সিলেক্টর দেওয়ার পরে এমন আসছে, আবার আসবে, নিচে এলিমেন্ট অপশনটা আসছে, উপরে রুট আছে, আবার অ্যাডমিন সিলেক্টর অপশন আছে, আসছে এমন। এক মিনিট সেভ সিলেক্ট। জি ভাই আসছে। এখন আসার পরে এখন আপনি এই এলিমেন্টটাকে আমার উপরে আনতে হবে, কোথায় আনতে হবে, এলিমেন্টটাকে উপরে রুটের জায়গা, রুটের মতো আনতে হবে। কিভাবে আনবেন, এলিমেন্টের উপরে গিয়ে একটা জাস্ট ক্লিক করবেন, এক ক্লিক এলিমেন্টটা উপরে চলে যাবে, জি ভাই চলে গেছে। গেছে। জি ওকে, এলিমেন্ট আমার উপরে চলে গেছে। এবার আমি কি করব, এবার আমি এলিমেন্টের মধ্যে আছি, এবারে আমি কি করব, আবার অ্যাড নিউ সিলেক্টর করব, ঠিক আছে। আমার আবার আমার অ্যাড নিউ সিলেক্ট সিলেক্টর, হয় নাই, আমি কি একটু শেয়ার করে দেখাবো? কে শেয়ার হানেকার,
এই যে আমার ইয়ানাস মাহমুদ। বটটা বাজে অটোমেশনটা আমি ক্রিয়েট করব, ঠিক আছে? সে কি জানে আমার কি দরকার? না ভাই। না। সে জানে না। আসলে কি কি করতে হবে, তাকে আমার বইলা দিতে হবে যে হ্যাঁ বট তুমি, আমি তোমার দেখাই দিব একবার, আমি তোমাকে একবার দেখাই দিব, তুমি ওই একবারের রিপিট করবা সবার জন্য, ঠিক আছে? কি করবে ও? আমি ওর একবার দেখাই দিব, বাকিটাও নিজে নিজে করবে, ঠিক আছে? জি। তো আমি এখান থেকে একজনের নাম সিলেক্ট, আমি একদম সেম টু সেম সকালের ব্যাচে যারটা করছি এখন হচ্ছে তারটাই করবো। জি 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 জি, কই গেল? ভাই আমরা কি যে কোনো একটা সিলেক্ট করলে হবে না? জি জি জি, আপনি যারটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, সকালের ব্যাচে যিনি ছিলেন তারটা আমি এখন নামটা খেয়াল নাই কোনটা ছিল, স্টিভেন ছিল নাকি? আচ্ছা, সাপোজ আমি এটা নিয়ে নিলাম, আমার এটা আমি কেন নিলাম আমি বলি, আরো একটু বলি, এটা ডিটেলসটা আরো বলি। আমি যদি সাপোজ এটাতে ঢুকলাম, হ্যাঁ, এখন মনে করেন এখানে তার কি কি ডিটেলস দেওয়া আছে, তার কোম্পানির নাম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ওপেনিং ক্লোজিং টাইম দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, ইমেলটা দেওয়া নাই তার, ঠিক আছে? ইমেল দেওয়া নাই, এবং তার অন্যান্য আরো কিছু ডিটেলস দেওয়া আছে, ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? ভাই আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার নেই। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার নাই সেটা বলতেছি, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, এখন আসলে আমি যদি সাপোজ এখানে ওই ওনার যেমন কন্ট্যাক্ট নাম্বারটা নেই, জাস্ট আমি সাপোজ মনে করেন আপনারা যে এখানেও কি কন্ট্যাক্ট নাম্বারটা নাই, এখন আমি যদি বটকে না দেখাই দিতে পারি যে বট এটা কন্ট্যাক্ট নাম্বার, এই বট কি আর কারোর জন্য এই জিনিসটা খুঁজবে? না ভাই সে কিন্তু কারোর জন্য এই জিনিসটা খুঁজবে না। তো আমার প্রথম কি করতে হবে, আমার ওই অপশনটাতে, এই আমার এখান থেকে এই অপশনটাতে আসার আগে আপনি করবেন কি, একটা সুইটেবল পেজ খুঁজে নেবেন যার কাছে কি আপনি যা যা দরকার, আপনার দরকার ফোন নাম্বার, অ্যাড্রেস, তার ওয়েবসাইট, তার ইমেল অ্যাড্রেস, তার নাম, যার মনে করবেন একটু খুঁজে নেবেন ভাই, ভাই উপরে দেখে দেখে নেবেন, হ্যাঁ এর কাছে আবার মনে হলো হ্যাঁ এর কাছে সব আছে, ঠিক আছে? এর কাছে কি আছে, এর কাছে সব ডিটেলস গুলো আছে, যার আমি বটকে সবগুলো আছে যা আমি বটকে দেখাই দিতে পারবো। আপনি কি করবেন, এমন একজনকে সিলেক্ট করবেন, যে কোনো একজনকে সিলেক্ট করবেন, তাতে যে হইতে পারে, যে কেউ হইতে পারে, ঠিক আছে? যে কোনো একজনকে সিলেক্ট করবেন যার কাছে কি আপনার মনে আচ্ছা হলো যে হ্যাঁ ওনার অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ওপেনিং ক্লোজিং আছে, ওয়েবসাইট আছে, ইমেল অ্যাড্রেস আছে, সবকিছু আছে, টোল ফ্রি একটা নাম্বার আছে, ঠিক আছে? কি আছে, সবকিছু আছে, আছে। ভাই আপনার ওইখানে যেমন ফোন নাম্বারের জন্য ওই যে মানে ফোনের আইকনটা আসতেছে, আমার এখানে ফোনের আইকনটা আসতেছে না আর কি। সেটা সমস্যা নেই, না আসলে সেটা সমস্যা নেই, ঠিক আছে? ওটা প্রবলেম করবে না। না হয় 800 তারপরে ব্র্যাকেটের মধ্যে 9666830 এরকম ভাবে নাম্বার আসতেছে। জি জি, ওটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, আমি মনে করলাম যে এই যে নুজবাউম, ইনি হইতেছে কি আমার, আমি মনে করলাম যে ইনি সুইটেবল, ইনি একদম পারফেক্ট আছে, এনার যা ডাটা আছে সেগুলাই আমার দরকার, ঠিক আছে? অন্যদের কাছ থেকে আমার এগুলাই দরকার, ওনার থেকে আমার এগুলা দরকার, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। জি ভাই। ওকে, তিনজনই রেসপন্স করতেছেন, বাকিরা সবাই ঘুমাইতেছেন, ঠিক আছে? হ্যাঁ ভাই ঘুমাই না। আচ্ছা ঠিক আছে, এখন হইতেছে আমি এখান থেকে আসলে মনে করলাম হ্যাঁ উনি সুইটেবল, ঠিক আছে? আমি ওনার থেকে কি করবো, ওনার থেকেই আমি ডাটাগুলো নিবো এখন। তো আমি কি করবো, এবার আমার কাজ শুরু, ঠিক আছে? আমার আইডি কি হবে, আমি কি নেবো, সাপোজ ওনার নামটা নিবো, ঠিক আছে? নামটা দিব না, ভাই এই কাজ আইডি শুরু নেম করার দিলাম। আগে আমি একটু শেয়ার করি। আপনি ওয়েব স্ক্রাপারে থাকবেন, অন্য কোথাও কেন গেছেন? আমার ওয়েব স্ক্র্যাপারই ছিল, এখন হঠাৎ করে এই পেজটা এসে পড়ছে আমার। জি জি, ওয়েব স্ক্রাপারে দিন সেটটা। আপনি ওয়েব স্ক্রাপারে ছিলেন না এতক্ষণ, যাই হোক। আচ্ছা, এই নিচের পেজটা কি করবো, কেটে দেবো? কেটে দেন, কেটে দেন, হ্যাঁ অন্য এক্সট্রা যা যা থাকবে কেটে দিবেন, শুধুমাত্র আপনি আমার কাছে এই জায়গাতে, আচ্ছা, ঠিক এখন আছে? সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করবেন। সেভ সিলেক্টর। নো 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 নো, সিলেক্ট, মাল্টিপলের উপরে সিলেক্ট, আগে আপনার সিলেক্ট করে দিতে হবে তো। মাল্টিপল যে ক্লিক করছেন ওইটার উপর একটা, মাল্টিপল, বাম দিকে রুটের উপরে, নিচে আরো নিচে, নিচে নিচে আসেন, লিঙ্কের নিচেরটা, লিঙ্কের নিচে সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করছি, হ্যাঁ। ওকে,
এখন কি যে এগুলো যে সার্চ লিস্ট যেগুলো আছে এগুলো কি ক্লিক করবো নাকি? জি, এখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে ডান সিলেক্টিং করবেন, তারপর সেভ সিলেক্টর করবেন, ঠিক আছে? ক্লিয়ার? আপনি কি ক্লিয়ার? হ্যাঁ, আমি কি এখন সবগুলো সিলেক্ট করবো? জি জি, আপনার দেখেন একটা ক্লিক করলে দুইটা নিয়ে নেবে বা তিনটা নিয়ে নেবে, এভাবে একশো একশো নিয়ে নেবে। ক্লিক করেন, সবগুলো নিতে হবে আপনার। উপরের গুলো তো আমার নিচ্ছে না। নিবে, ক্লিক করেন, ক্লিক করলেই নিবে, কেন নিবে না? অবশ্যই নিবে, সে নিতে বাধ্য। ক্লিক করতেছি, দেখেন রেড আপনারা মাঝে মধ্যে রিলোডের সমস্যা করে, সমস্যা নেই, আপনি যে কটা আসে ওইখানে নিয়ে নেন আপাতত। কটা আসছে দেখেন, সবগুলো নিয়েছে কিনা, নিচে থেকে আবার সিলেক্ট করেন। না, সবগুলো নেই না, জাস্ট এই যে 4টা না 5টা না 6টা নিচ্ছে। আচ্ছা, ওটা আপনি রিলোড করে নিন, পরে আবার করে নিন, এখন আপনি 5টা ডিটেলস পাবেন, ঠিক আছে? আচ্ছা, রিলোড করে নিন, তারপরে করে নিন। জি, আপনি অফ করে দেন, অফ করে তারপরে করেন। আমি কন্টিনিউ করি। ওকে, এবার আমরা এখানে আসি। এখানে আমরা প্রথমে আমরা কি নিব? আইডি। প্রথমে আপনার আসলে আমাদের কি ডিটেলস দরকার আমি বলি। এই পর্যন্ত আমাদের নরমাল আমরা শুধু ওরে চিনাই দিছি আসলে ও কি কি খুঁজবে। এবার আমি কি কি চাই, আমি কি কি ডাটা চাই, ঠিক আছে? এই এলিমেন্টের পরে আমি আসলে কি কি ডাটা বের করবো সেটা আমি লিখবো। আমার কি দরকার, প্রথমে আইডি দিব আমি নেইম। আমার কি দরকার? নেইম দরকার, তাদের নেইম দরকার। তো নেইমের টাইপ কি হবে? নেইমের টাইপ কি হবে বলেন তো, গেস করেন। নেমের টাইপ তো ভাই টেক্সট কি হবে? জি, নেইমের টাইপ সবসময় টেক্সট হবে। আমি বলি আপনাদের, শুধুমাত্র এলিমেন্ট এবং ইমেইল অথবা ওয়েবসাইট, এলিমেন্ট, এগুলো ইমেইল অথবা ওয়েবসাইট, এই তিনটা শুধুমাত্র লিংক হবে। এই তিনটাতে যদি আপনি টেক্সট দেন তখন আবার কাজ করবে না। এলিমেন্ট, ইমেইল, আপনার দরকার হয় লেখা রাখেন যে এলিমেন্ট, ইমেইল, ওয়েবসাইট, এই তিনটা হবে লিংক, বাকি সব যা আছে সব টেক্সট। এলিমেন্ট, ইমেইল, ওয়েবসাইট হইতেছে লিংক, বাকি সবাই টেক্সট, ঠিক আছে? তো নেম থাকবে টেক্সট, টাইপ থাকবে তার টেক্সটই থাকবে, ওকে। এবং এখানে কি আমার মাল্টিপল আছে? মাল্টিপল কিন্তু আমার নাই, আছে? এখানে আমি কি করবো? শুধুমাত্র একজন আর। সেক্ষেত্রে আমার কি এখানে মাল্টিপলটা ক্লিক করতে হবে না। এখানে আমি শুধুমাত্র সিলেক্টে ক্লিক করব এবং তার নেইমের উপরে নিব, তার নাম যেখানে আছে এই যে নেইম আছে, নেইমটা সিলেক্ট করলাম। নেইম সিলেক্ট করার পর ডান সিলেক্টিং করলাম, নেইমটা নিয়ে নিল, তারপরে আমি কি সেভ সিলেক্টর করলাম, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। ওকে, নেইমের পরে আমার কি দরকার? তার অ্যাড্রেসটা দরকার। আমি আবার কি করব? আবার অ্যাড নিউ সিলেক্টর, কি হবে? অ্যাড্রেস। অ্যাড্রেস কি হবে? অ্যাড্রেসও টেক্সট থাকবে। অ্যাড্রেসও কি সিঙ্গেল, সিলেক্ট ক্লিক করবেন, এই যে তার অ্যাড্রেস, ক্লিক করলেন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর আমার কি দরকার? অ্যাডমিন সিলেক্টর। তারপর আমার দরকার তার ফোন নাম্বারটা দরকার, আমার তো নামটা মিলো না ভাই। MOBILE, মোবাইল নাম্বারটা দরকার। আমি তার মোবাইল টেক্সট দিলাম। মোবাইল নাম্বার কি হবে? নাম্বার টেক্সট হবে। কি করবে? সিলেক্ট। অ্যাড্রেসটা তো মাল্টিপল হবে না, তাই না? না না, সবগুলো সিঙ্গেল হবে, এখানে সবকিছু সিঙ্গেল হবে, আচ্ছা, সব তাহলে সিঙ্গেল থাকবে। সিলেক্ট করলাম, জি, তারপরে জি। এখানে সিলেক্টরে থাকবে মোবাইল নাম্বার আর নাম, টাইপ টেক্সট, কোনো মাল্টিপল হবে না, এখানে সবকিছু সিঙ্গেল থাকবে। সিলেক্টরে থাকবে, সিলেক্ট করলাম আমি ভাই ফোন নেমেরটা নাম্বারটার আগে উপরে। কি দেখাবেন? কোনটা? এই নেম সিলেক্ট করাটা। ওকে, সেম ওয়েতে, ঠিক আছে? আমি এই ভাই এই ফোন মুহূর্তে নাম্বারটা কি হবে? নাম্বার? টেক্সট হবে, ফোন টেক্সট, নাম্বার, টেক্সট ফোন হবে, সব নাম্বারের টেক্সট টাইপ হবে। টেক্সট হবে? জি জি, সব টেক্সট থাকবে, ওই শুধুমাত্র এখানে লিংক, এখানে সব টেক্সট, ঠিক আছে? আপনি যে যে বললেন যে নেমটা আবার দেখান, তো নেমের ওইটাও সেম। এখানে আপনি শুধু আইডি জায়গায় নেম দিবেন, টেক্সট থাকবে, সিলেক্ট দিবেন এবং নেমটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ভাই দেখে আমি যেহেতু এখানে মানে আর কি মোবাইল নাম্বার সম্পূর্ণটা লিখে ফেলছি, মানে আইডি। হ্যাঁ হ্যাঁ, আইডি সমস্যা নাই। এটা আপনি যেটা লিখতে চান সমস্যা নাই। আমি লিখলাম মোবাইল, আপনি যে নাম্বারটা দেখাই দিলাম বটকে যে হ্যাঁ বট, এটা মোবাইল নাম্বার। ডান সিলেক্টিং, তারপরে কি নেব আমি? তারপরে নেব তার ওপেনিং ক্লোজিং টাইম। দিলাম কি TIM, এই টাইম দিলাম, এটাও টেক্সট। কি করবো? সিলেক্টর থাকবে সিঙ্গেল, এটা থাকবে সিলেক্ট। তার ওপেনিং ক্লোজিং টাইম কত? 9 to 5। এখানে দেখেন একটা আছে টুডে, একটা আছে টুমরো, দুইটাই সেম টাইম, আপনি যে কোনো একটা নিয়ে নেন, এজন্য সিঙ্গেল থাকবে। একটা সিলেক্ট করবেন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ঠিক আছে? টাইম গেল। এবার কি আছে? তার ওয়েবসাইটে নেব আমি, অ্যাড নিউ সিলেক্টর,
ভাই আইডি টাইম কি মাল্টিপল দিব? না, সিঙ্গেল থাক, নিয়ে নেন সিঙ্গেলি একটা। মানে যে কোনো জি একটা জি, থাকবে। যদি মাল্টিপল কখনো নেওয়ার দরকার পড়ে সেক্ষেত্রে নিয়েন, এখন এই মুহূর্তে সিঙ্গেলই আমার দরকার, সিঙ্গেল আমি সিঙ্গেলই নাম। আপনার যদি মাল্টিপল আপনার দরকার আপনি মাল্টিপল নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আমার কি দরকার, ওয়েবসাইটটা দরকার। ওয়েবসাইটটা কই আছে, এই যে, ঠিক আছে। এখন ওয়েবসাইটটা কি হবে বলেন? লিংক। ওয়েবসাইটটা হবে আমার লিঙ্ক, সেক্ষেত্রে আমার টাইপটা চেঞ্জ করে লিঙ্ক দিতে হবে। সিলেক্টর কি থাকবে, সিঙ্গেল থাকবে, মাল্টিপল আমরা ক্লিক করবো না, সিলেক্টর সিলেক্ট করবো। সিলেক্ট করে এই যে তার ভিজিট ওয়েবসাইটটা কি করলাম, সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এরপর আর আমার কি দরকার, আসলে আমার কি ইমেল দরকার, ঠিক আছে, কিন্তু এখানে ইমেলটা দেয়া নেই। সেক্ষেত্রে আমার কি, সেক্ষেত্রে আমি যেহেতু দেয়া নাই, আমি যদি সুইটেবল পেজ খুঁজে বের করতে পারতাম সেক্ষেত্রে আমি তার ইমেলটা দিতে পারতাম। এক্ষেত্রে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র সে এমন ইমেল বিজনেস এমন শো করবে, সেটা আমি নিয়ে দেখাই দিই, ঠিক আছে। কি করবো, আবার অ্যাডমিন সিলেক্টর দিলাম, ইমেল, মেল টাইপ কি হবে, সেভ সিলেক্টর। ইমেল টাইপ কি, ইমেল তবে টেক্সট হবে। ইমেল টেক্সট হবে, শিওর? ভাই এটা না লিংক ভাই, নাই, লিংক ইমেল তো হবে, দেওয়া না। লিংক হবে। লিঙ্ক হবে, আমি কি বলছি, ইমেল, ওয়েবসাইট এবং না মানে ঠিক আছে, পেমেন্ট। লিংক তো এখানে নাই ভিতরে, এটার জন্য আর কি বললাম। আচ্ছা, লিঙ্ক পাই, তাহলে দেখি আমরা কি শো করে, আসলে কি আমাদের শো করে সেটা আমি দেখি। সিলেক্ট করে দিব, আচ্ছা, ইমেল বিজনেস দিয়ে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আমার ইমেল গেল। এখন যদি আমি এদিক থেকে কিছু দিতে চাই, সাপোজ এখান থেকে তার তার টোল ফ্রি একটা নাম্বার আছে, এখানে টোল ফ্রি নাম্বার আছে, আমি ইচ্ছা করলে আমি দিতে পারি টোল ফ্রি নাম্বার। আমি ইচ্ছা করতে চাইতেছে না, আমি দিব না, এটা আমার বেস্ট ব্যক্তিগত ব্যাপার। এখানে আছে কি সোশ্যাল লিঙ্ক আছে, আপনি যদি ইচ্ছা করেন, আপনাকে যদি বলে যে তার ফেসবুক অথবা অন্য কোনো প্রোফাইলের লিঙ্ক আইনা দাও, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, অ্যাডমিন সিলেক্টর করে আমি যদি দেন এফবি দিয়া দেন, সে এফবি নেবে না। ভাই আমার একটা প্রশ্ন আছে। ওয়েট এক মিনিট, ওয়েট। এখানে আপনি লিঙ্ক দিতে হবে, এখানে আপনার লিঙ্ক কেন দিতে হবে, কারণ এটা লিঙ্ক থেকে বের করবে, এটা আপনার সরাসরি বের করবে না। এটা একটা কি ওয়েবসাইট, ফেসবুকটা কি একটা ওয়েবসাইট না, ওয়েবসাইট। আমি যদি লিঙ্ক দিয়ে দেই, সিলেক্ট দিয়ে দেই, ফেসবুকটা দিয়ে দেই, আচ্ছা আমার ডান সিলেক্টিং হয় নাই, ওকে এটা কই আছে, ওকে এটাই, ঠিক আছে, এই দিলাম, সিলেক্ট, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আমি আসলে এফবি নিব না, এই জন্য আমি দিলাম না এফবি। যাক, আপনারা যদি নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আচ্ছা ভাই, প্রশ্ন এই যে করবেন। ওয়েবসাইটটা কিভাবে নিব, যে ভিজিট ওয়েবসাইট যে আছে ওইটার উপর ক্লিক করলে হবে? জি জি, ভিজিট আমার ওয়েবসাইটে নেট ক্লিক করে প্রবলেম রেখে ছিল দেন। তো, এই জন্য আমি জি 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 জি, শুনতে পারিনি। ভিজিট ওয়েবসাইটে সিঙ্গেল ক্লিক করে রেখে দেন, ঠিক আছে, এই যেমন আমরা নিয়েছি ওয়েবসাইট, ঠিক আছে, ওকে ওকে। আমরা ছিলাম এলিমেন্টে। তো এই পর্যন্ত কি শেষ, আমাদের কাজ কি শেষ, এই পর্যন্ত আমাদের কাজ শেষ কিনা? আমাদের কি যেসব ডাটা দরকার, আমাদের কি দরকার, নেম দরকার, ঠিক আছে, আমাদের নেম দরকার, অ্যাড্রেস দরকার, মোবাইল নাম্বার দরকার, টাইম দরকার, ওয়েবসাইট দরকার, ইমেল দরকার, সবগুলো আমি সিলেক্ট করে দিছি। জি ভাই। সবগুলো আমি বটকে দেখাই দিছি একবার, ঠিক আছে, একবার আমি তাকে অলরেডি দেখাই দিছি। আমার যদি আপনার যদি আরো ডাটার দরকার হয়, আপনার যদি আরো ডাটার দরকার হয়, যে আমার এখান থেকে টোল ফ্রি নাম্বার একটা দেয়া আছে, টোল ফ্রি নাম্বারটা আপনার দরকার, সেক্ষেত্রে আপনি টোল ফ্রি আরেকটা সিলেক্টর অ্যাড করবেন, অ্যাড করে সেখানে টোল ফ্রি বা অন্য নাম দিয়া এটা সিলেক্ট করে দেবেন, তাহলেই হবে, ঠিক আছে। এখন আমরা চেক করবো আসলে আমরা যে এতক্ষণ বানাইলাম, এতক্ষণ যে আমরা করলাম, আসলে জিনিসটা কি পারফেক্টলি রান করতেছে কিনা, বা তার আমি সব কাজ সঠিক করছি কিনা, ঠিক আছে। এটা কই থেকে চেক করবেন, এটা চেক করবেন সাইট ম্যাপ রুট, আমাদের মাঝখানে যে অপশনটা আছে সাইট ম্যাপ রুট, সেটাতে ক্লিক করবেন, সাইট ম্যাপ রুট, ঠিক আছে। সাইট ম্যাপ রুট থেকে কি আছে, সিলেক্টর গ্রাফ আছে, সাইট ম্যাপ রুট থেকে সিলেক্টর গ্রাফে ক্লিক করবেন। এখানে আপনার রুট শো করতেছে, বা আপনি যে নাম দিয়েছেন সেই নামটা শো করতেছে কিনা। ভাই আমার রুট শো করতেছে। জি, যে যা নাম দিয়েছেন সেইটা শো করবে। তারপর রুটের সামনে যে বৃত্তটা আছে, আমি বৃত্তটাতে ক্লিক করলাম। পরের কি নাম দিছিলাম, আমি এলিমেন্ট দিছিলাম, ঠিক না, এলিমেন্ট, জি। পরে এলিমেন্ট দিছিলাম, আপনারা যে যা নাম দিচ্ছেন তার সেই নামে আসবে। এলিমেন্টে ক্লিক করার পরে আমি কি করছিলাম, নেম দিছিলাম, অ্যাড্রেস দিছিলাম, মোবাইল দিছিলাম, টাইম দিছিলাম, ওয়েবসাইট দিছিলাম, ইমেল দিছিলাম, ঠিক আছে, সবকিছু চলে আসছে আমার। জি ভাই। সাইট ম্যাপে কোনটা ক্লিক করব অপশন? সাইট ম্যাপ, তারপরে সিলেক্টর গ্রাফ। আচ্ছা, সিলেক্ট করব। সবার যদি এমন আইসা থাকে, এমন একটা গ্রাফ আইসা থাকে, তার মানে আপনার এতক্ষণের কাজ সঠিক আছে। আপনি যদি এমন না আসে, ধরেন রুটে ক্লিক করলেন কিছু আসলো না,
সেক্ষেত্রে আপনার রুটের পরে কাজ হয় নাই, এলিমেন্টের কাজটা ঠিকভাবে করেন নাই, এলিমেন্টের পরে যদি ক্লিক করলে কিছু না আসে, ঠিক আছে, আপনি এলিমেন্টের পরে ভুল করছেন, ঠিক আছে। যদি কোনো ভুল না করে থাকেন সেই এভাবে আসবে, এভাবে সবার আসবে। এলিমেন্টে ক্লিক করলে আমার কিছু আসতেছে না। তো সেক্ষেত্রে আপনি কিছু একটা ভুল করছেন, সেটা আপনার ঠিক করতে হবে। আমি যেভাবে যেভাবে দেখাইছি সেভাবে সেভাবে করে ফেলবেন। আপনার হয়তো কোনো একটা সিলেক্টরে ভুল হয়েছে, অথবা এলিমেন্টের টাইপ ভুল দিয়েছেন, অথবা আপনি একটা সিলেক্টর যেটা আছে সিলেক্টরের কি দিচ্ছেন, একটা কিছু একটা ভুল আপনি করছেন, সেটা আপনি কারেকশন করে নেবেন, এভাবে আপনার ইয়াটা চলে আসবে। ওকে জি ভাই এভাবে আসছে। ওকে, এরপরে আমরা কি আছে যে তোমার ঠিক আছে সবকিছু, এবার আমি কি করব, এবার আমার মেইন কাজ আমরা শুরু করব। মেইন কাজ কি আমার, আবার আপনি কই যাবেন, সাইট ম্যাপ রুটে যাবেন। সাইট ম্যাপ রুটে গিয়ে কি ক্লিক করবেন, স্ক্র্যাপ ক্লিক করবেন। কি করবেন, স্ক্র্যাপ ক্লিক করবেন, ঠিক আছে। জি স্ক্র্যাপ ক্লিক করার পরে কি হয় দেখি তো। স্ক্র্যাপ ক্লিক করলাম আমি, তারপরে আমাকে কি দিচ্ছে, দুইটা অপশন দিছে। এই দুইটা অপশন কি আছে, 2000 2000 দেয়া আছে, এভাবেই থাকবে, এটাতে কোনো চেঞ্জ করবেন না, ঠিক আছে। ঠিক আছে ভাই। কোনো চেঞ্জ করবেন না, জাস্ট স্টার্ট স্ক্র্যাপিং ক্লিক করবেন। স্টার্ট স্ক্র্যাপিং ক্লিক করবেন, এখানে 2000 2000 আছে, 2000 2000 থাকবে। আপনি শুধুমাত্র স্টার্ট স্ক্র্যাপিং শুরু করবেন, ঠিক আছে। ঠিক আছে কিনা, ভাই শুরু করে দিছি। ওকে আমি শুরু করে দিলাম। একটা পপ আপ আসবে, পপ আপের মধ্যে কি করবে দেখেন, অটোমেটিকলি সে ডাটা নিতে থাকবে। 2-3 মিনিট ওয়েট করেন, 2-3 মিনিট বা 5 মিনিট ওয়েট করেন, এটা আপনার ইন্টারনেট কানেক্টিভিটির উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, দেখেন সে অটোমেটিকলি সব করতেছে। জি ভাই করতেছি। হ্যাঁ ওয়েট করেন, শেষ করতে দেন, শেষ হবে তারপরে আমরা আবার ওয়েট। সবাই করে ফেলেন। একটু মিস করছি আমি নেটের জন্য। সাইট ম্যাপ থেকে যাবেন, গ্রাফ সিলেক্টর গ্রাফটা যদি ঠিক থাকে, এটা ফ্লো চার্ট আসবে, ফ্লো চার্টটা ঠিক থাকলে তারপরে আপনি স্ক্র্যাপ অপশনে গিয়ে স্টার্ট স্ক্র্যাপিং করবেন, ঠিক আছে। সাইট ম্যাপের মধ্যে কি আছে, একটা সাইট ম্যাপ রুটের মধ্যে আছে একটা স্টার্ট স্ক্র্যাপিং অথবা স্ক্র্যাপিং একটা অপশন আছে, তারপরে স্টার্ট স্ক্র্যাপিং আছে, সেটার মধ্যে যাবেন, তাহলেই হবে। জি কি হয়েছে, প্রিন্ট স্ক্রিন ভাই ভাই একটা, দিয়েছেন। হ্যাঁ একটা লিঙ্ক দিছে এখানে, আপনার আপনার সার্চ আই মিন এখানে রুটে আপনার এখানে এটা ছিল না, এই জায়গাতে আমার এটা এসে পড়ছে। ওকে, আপনি কি ভুল করছেন জানেন, এই যে ফার্স্টের, হ্যাঁ ফার্স্টের আমি অপশনটা বলি, আমার হ্যাঁ, এখানে এসে আমি পড়ছে। আপনাকে বলছি না যে আপনি এলিমেন্টে ভুল করছেন। এলিমেন্টটা ক্রিয়েট করার পরে এলিমেন্টের উপর ক্লিক করতে হবে, ক্লিক করলে এলিমেন্টটা রুটের পরে চলে আসবে উপরে, ঠিক আছে, আচ্ছা বুঝতে এলিমেন্টে পারছেন। ক্লিক করতে, হ্যাঁ এলিমেন্টে ক্লিক করতে হবে জি আমার ফার্স্ট সার্চের পর। জি, ক্লিক করলে এলিমেন্টটা আপনার রুটের পরে চলে যাবে, ঠিক আছে। আমি আবার দেখাই, ওয়েট, সাইট ম্যাপ, এখানে দেখেন এলিমেন্টটা যদি আপনি এভাবে আসবে না, এভাবে এভাবে জি আসার জি। পর আপনি যদি এলিমেন্টে ক্লিক করেন, এলিমেন্টটা উপরে চলে আসছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এটা সাব ফোল্ডারের মতো আর কি। জি 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 জি, এই কারণে আপনার হয় না। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক এখন আছে, হবে, এখন বুঝতে পারছি, হ্যাঁ এলিমেন্টে থেকে এখন জি বাকি কাজগুলো করতে হবে। জি, এখন আমার কি ছিল, আমার ওইখানে কি ডাউনলোড গুলো হয়ে গেছিল না, হয়ে গেছে আমার সব ডাটা। ভাই আমার আচ্ছা আমার এখন আচ্ছা ভাই, আমি কি রুটের গুলা কি এলিমেন্টে এখন কি আমি মুভ করতে পারবো, নাকি আবার নতুন করে কাজ করতে হবে? রুটের গুলো এলিমেন্টে করতে পারবেন কিনা, হ্যাঁ আমার নতুন করে কাজ করতে হবে না। আপনার এলিমেন্টটা যদি রুটের পরে চলে যায়, এলিমেন্টটা যদি এখানে চলে আসে, তারপরে কোনো কাজ করতে হবে না। না না, আমার রুটে আমার অনেকগুলো আছে, তো এখানে আমি এগুলো জাস্ট এলিমেন্টে দিতে চাচ্ছি। জি, কারণ তাহলে হবে না, তাহলে আবার তাহলে নতুন করে করতে হবে। এর জন্য আমি প্রথমেই বলছি, আপনি একটা মিস্টেক করবেন, আপনার সব মিস্টেক হয়ে যাবে, অ্যাকচুয়ালি ঠিক এখানে আছে। দেখতে পারি নাই, আমি আমার আগের গুলাই ঠিক করতেছিলাম, তো এই জায়গায় মিস করছিলাম আমি। যাই হোক, সব ঠিক করে নিবেন। এরপর আমরা কি আসবো, এরপর আমাদের কি স্ক্র্যাপিং শেষ হয়েছে না, পপ আপটা ছিল, পপ ভাই আপটা নাই। আমারটা এখনো চলতেছে ভাই। আপনার কানেকশন একটু ছিল, আমারটা কিন্তু শেষ হয়ে গেছে, খুব দ্রুত শেষ হয়ে গেছে এই কারণে। ওকে, এরপর আমরা কই যাবো, সাইট ম্যাপ রুটে আবার যাবো। এটা শেষ হওয়ার পরে সাইট ম্যাপ রুটে আবার ক্লিক করার পরে কি
কি থাকবে, একটা নিচে একদম নিচে আছে এক্সপোর্ট ডাটা সিএসভি, ঠিক আছে। আমি যে স্ক্র্যাপিং করছি ওই ডাটাটা অটোমেটিকলি তারা সেভ নিয়ে নিছে, এক্সপোর্ট ডাটা সিএসভি আছে, ঠিক আছে। এটাতে যদি আমি ক্লিক করি তখন সে দেখাবে লোডিং রুট ডাটা ফ্রম স্টোরেজ এন্ড জেনারেটিং এ সিএসভি ফাইল। ওয়ান্স দি ফাইল হ্যাজ বিন জেনারেটেড এ ডাউনলোড লিঙ্ক উইল অ্যাপিয়ার হিয়ার। সেই ডাউনলোড লিঙ্কটা আমার ডাউনলোড নাও অপশনটা দিয়ে দিছি অলরেডি। তো আমি ডাউনলোড নাওতে ক্লিক করলাম। আমার যে এইমাত্র যেটা বানাইছি আমি, এইমাত্র যে ডাটাগুলো আমি বের করছি সেটা কি ডাউনলোড হয়ে গেছে একটা এক্সেল ফাইলে। হয়েছে সবার? ভাই এটা কি ডাউনলোড দিয়ে দিব? জি জি, ডাউনলোড দিয়ে দেন। এই যে এখান থেকে সাইট ম্যাপ রুট থেকে এক্সপোর্ট ডাটা এস সিএসভি, সাইট ম্যাপ থেকে এক্সপোর্ট ডাটা এস সিএসভি। জি ভাই দিয়ে দিছি। ওকে, এবার আপনার এই যে এই পেজটা আসবে, এখান থেকে ডাউনলোড নাও দিবেন। জি ভাই দিয়ে দিছি। ডাউনলোড হয়ে গেছে আপনার? মেবি। হ্যাঁ, এই যে নিচে শো করবে, সমস্যা নেই। ডাউনলোড মেবি কি, আবার ডাউনলোড তো হয়ে যাবে। জি ভাই হয়ে গেছে না। এরপর আমরা ক্লিক করলাম, এটাতে খুললাম, ওপেন করে দেখি আমাদের সব ডাটা দিছে কিনা। আচ্ছা, আমি কি করছিলাম, আমি কিন্তু একজনকে সিলেক্ট করে দিয়েছিলাম। এখানে সে কয়টা ডাটা আনছে? 36 জনের ডাটা আনছে। আনছে কিনা? নিয়ে আসছে 36 জনের ডাটা। জি ভাই 37 জনের পেয়ে আছে। 36 জনের ডাটা কিন্তু সে নিয়ে আসছে, কিন্তু আমি একজনকে সিলেক্ট করে দিয়েছিলাম। কতক্ষণ সময় লাগছে? 5 মিনিট লাগছে আমার বের করতে লাগছে কিনা 5 মিনিট। হয়তো আমি আপনাদেরকে বোঝাই দেখাইছি, এজন্য আমার অনেক মোটামুটি সময় 10 লাগছে। মিনিটের মতন লাগছে। হ্যাঁ, হয়তো আমি আপনাদের দেখাইছি এজন্য আমার অনেকক্ষণ সময় লাগছে। আর না হয়তো আমি দ্রুত 2 মিনিটের মধ্যে বট ক্রিয়েট করে আমি বের করতে পারি, ঠিক আছে। এবার প্রতিবার কাজ করার জন্য কি আমাদের এরকম একটা করে বট তৈরি করে নিতে হবে তো না? জি 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 জি। আপনি যখন এখন আপনার প্রথমবার হয়তো আপনার সময় বেশি লাগছে, এবার আপনার কতক্ষণ লাগবে? হয়তো 2 মিনিট লাগবে, এর বেশি লাগবে না, হাইয়েস্ট 2 মিনিট লাগবে। ধরে নিলাম ভাই 5 মিনিট। হ্যাঁ, হয়তো 5 মিনিট লাগবে ধরেন। হ্যাঁ, ওর বেশি লাগবে না। একটু কেয়ারফুলি করবেন যাতে কোনো ভুল না হয়। ভুল হলে এবারে কিন্তু ওই যে সিলেক্টর কি করবে না, ভাই এই যে ইমেইলের করবে এই না। জায়গায় নুল আসছে কেন? হ্যাঁ, সেটা আমি আসতেছি, এখন আমি বলবো। এটা নিয়ে আমি এখন ডিটেইলস বলতেছি। ওকে, এখন দেখেন আপনাদের সবারই এই ফাইলগুলো এমনই আসছে। প্রথমে আসছি ওয়েব স্ক্র্যাপার অর্ডার, এখানে সিরিয়াল কি কত ছিল সেই হিসাবে আছে। এটা আমার দরকার নাই, এটা আমি কি করবো, ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। ডিলিট করে দিন। জি, এটা আছে কি ওয়েব স্ক্র্যাপার স্টার্ট ইউআরএল, এটা আমার দরকার নাই। এটা সার্চ বক্সের ইউআরএলটা, এটাও ডিলিট করে দিলাম, দরকার নাই। এলিমেন্টে কি আসছে? কোম্পানির নেমটা আসছে, ঠিক আছে। এলিমেন্টে আসছে কোম্পানির নেমটা, ঠিক আছে। তো ভাই কোম্পানির নেম রবিটাও কি ডিলিট করে দিব? আমি বলি, আপনি রবিটা আসছে ওয়েব স্ক্র্যাপার স্টার্ট। আচ্ছা আমি বলি URL, আপনাদের সবার। এটা delete করে দিন। হ্যাঁ, স্টার্ট ইউআরএল ডিলিট করে দেন, দরকার নেই আমার। দিলাম ডিলিট। এরপর আমার কি আছে? এলিমেন্ট আছে, ঠিক আছে। এলিমেন্ট গুলো হইতেছে কি, আমি কি সিলেক্ট করছিলাম এলিমেন্ট হিসেবে? কোম্পানির নাম সিলেক্ট করছিলাম না? জি। তো আমার কোম্পানির নেম গুলো কিন্তু পরে আমি আরেকবার সিলেক্ট করছি, পরে আরেকবার আমি করছি, সেজন্য আমার কি এলিমেন্টের দরকার নাই, ডিলিট। এবং এলিমেন্ট রেফটা হইতেছে আপনার ইয়োলো পেজ থেকে বের করছি। ইয়োলো পেজে এই কোম্পানির যে পেজ বা ওয়েবসাইট, মানে আমি যদি একজনের ইয়াতে ক্লিক করি, তারপর আমি ওনার প্রোফাইলে ঢুকছি না, ওনার পেজে, এই ইউআরএলটা হইতেছে ওই রেফ, এলিমেন্ট রেফ, ঠিক আছে। কি এলিমেন্ট রেফ হইতেছে কোম্পানির ওই কোম্পানির পেজটা, ইয়োলো পেজের মধ্যে কোম্পানির যে পেজটা আছে তার ইউআরএল, ঠিক আছে। তো এটা যদি আপনি দিতে চান ক্লায়েন্টকে যে হ্যাঁ এটা তার ইয়োলো পেজের লিংক, দিতে পারেন। আর আমি দিতে চাইতেছি না, আমি কি করবো, ডিলিট করে দিলাম। তারপরে আমি কি কি নিয়েছিলাম? নেম নিয়েছিলাম, অ্যাড্রেস নিয়েছিলাম, মোবাইল নাম্বার নিয়েছিলাম, ওপেনিং ক্লোজিং টাইম নিয়েছিলাম, ওয়েবসাইট নিয়েছিলাম। এখন ওয়েবসাইটের মধ্যে কি ছিল? ভিজিট ওয়েবসাইট লেখা ছিল না সবার? কি ভিজিট ওয়েবসাইট লেখা ছিল না ওইখানে? হ্যাঁ, একটা লিংক দেওয়া ছিল ভিজিট ওয়েবসাইটের। জি জি, এটা এটা এমন শো করছে কি ওয়েবসাইটের মধ্যে ভিজিট ওয়েবসাইট সিলেক্ট করেছিলাম, এজন্য এমন আছে। তারপরেরটা দেখেন, ওয়েবসাইট রেফ, সে কি করছে? ওয়েবসাইটের ইউআরএল গুলা এই ওয়েবসাইট রেফের মধ্যে আছে। ওয়েবসাইটের মধ্যে কি আছে? শুধুমাত্র ভিজিট ওয়েবসাইট আছে। এটা আপনি কি করতে পারেন? ডিলিট করে দেন, আর এইটাকে রিনেম করে ওয়েবসাইট করে দেন, দ্যাটস ইট, ঠিক আছে। ভাই কোনটা কিভাবে আরেকটু মানে আমি যে ওয়েবসাইটটা সিলেক্ট করছিলাম আমার সিলেক্টরে, তখন আমি কি সিলেক্ট করছিলাম? ভিজিট ওয়েবসাইট সিলেক্ট করছিলাম না, ভিজিট ওয়েবসাইট। তো এখানে কি আসছে? অমনি আসছে, ভিজিট ওয়েবসাইট আসছে।
এবং ওয়েবসাইটের ইউআরএলটা কই তাহলে? ইউআরএলটা হইতেছে ওয়েবসাইট রেফের মধ্যে আছে ইউআরএল গুলো। তো আমাদের এখানে এই ওয়েবসাইটটা এটা আমার দরকার নেই, যেখানে ভিজিট ওয়েবসাইট আছে এটা আমার দরকার নেই, আমার দরকার এই লিঙ্ক গুলো। আমি কি করবো, এখানে ওয়েবসাইট রেফ আছে, আমি রেফটাকে জাস্ট কাইটা জাস্ট রিনেম করে দিতে পারি, শেষ। ঠিক আছে, জি ভাই ঠিক আছে। ঠিক আছে। ওকে, গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আচ্ছা, এখানে হীরা ভাই চলে আসছে, আপনারা তার সাথে কথা বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, যাদের মাইক থেকে নয়েজ হচ্ছে তারা মিউট করে থাকেন, যাদের মাইক থেকে নয়েজ হইতেছে। ঠিক আছে, জি, হীরা ভাই দাদা বলে আপনার তার সাথে অ্যান্সার করেন। ওকে, আচ্ছা, আজকে স্ক্র্যাপিং শিখলেন তাই তো? জি 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 ভাই। জি শিখতেছি আমরা। ওকে, স্ক্র্যাপিং একটু একটু যেহেতু একটু বিষয় আছে স্টেপ বাই স্টেপ ফলো করা, সেক্ষেত্রে আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। হ্যাঁ, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং এখানে ট্রেনারকে অবশ্যই আপনাদের হোমওয়ার্ক দিবে এই বিষয়ে। আচ্ছা, ইয়েলো পেজ থেকে করেছেন না ইয়েলো পেজ থেকে করেছেন? ইয়েলো পেজ এবং এরকম বেশ কিছু পেজ আছে যার মধ্যে থেকে আমরা ডাটাগুলো নিতে পারি। তো ট্রেনার যে সাইটগুলো রেকমেন্ড করে সেই সাইট ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু আপনারা স্ক্র্যাপিং করবেন না। ওকে, আর মোটামুটি আজকে ভালো লাগছে, আপনাদের অ্যাটেন্ডেন্স দেখে ভালো লাগছে। আজকে আপনারা এখানে আছেন 19 জন, মেবি আর একজন বেড়ে গেল, আমি তাহলে 20 জন হবে আপনাদের। অনেকে দুবার করে আছেন, সমস্যা নেই, দুবার 3 বার 4 বার করে থাকেন, সমস্যা নেই। তো ইউনিক যারা আছেন 20 জনের মতো আছেন। ওকে, ভালো লাগতেছে। আর আমাকে বলেন যে ফাহিম ভাইয়ের ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওকে, ঠিক আছে। আর ক্লাসে কোনো প্রবলেম হলে জানাবেন। আর আমি জানি ফাহিম ভাই যথেষ্ট ভালো এক্সপার্ট এবং আপনাদের সঙ্গে আরেকজন ট্রেনার আছেন, উনিও অনেক যথেষ্ট এক্সপার্ট। দুজনে মিলেই আপনাদের ক্লাস নিচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি আপনারা অন্য ব্যাচদের চাইতে অনেক লাকি এবং অন্য ব্যাচদের চাইতে আরো বেশি ইনকাম করার ক্ষমতা রাখেন। কি আপনারা কি সেই ক্ষমতা রাখেন? আত্মবিশ্বাস? ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমি বেশি সময় নষ্ট করবো না আপনাদের, আপনারা ক্লাস কন্টিনিউ করেন। আমার দেখার আমি দেখে নিয়েছি, খুব ভালো লাগলো আপনাদের ক্লাসে আজকে এসে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই, আবার আসবেন। ওকে, তাহলে আমরা আবার কাজে কন্টিনিউ করি। ঠিক আছে, আমরা এখানে আমার একটা প্রবলেম হইছে। জি জি, প্রবলেম বলেন। মানে আমার এটা এই ল্যাপটপের স্ক্রিনটা অটোমেটিক্যালি রোটেট হয়ে গেছে। আচ্ছা, রোটেট হয়ে গেছে। রোটেট অপশনটা অফ করে দিন, এই যে সেটিংস অপশন থেকে রোটেট অফ করে দিন। কোন জায়গা থেকে ভাই? একটু এটা হচ্ছে আপনার সেটিংস থেকে দেখেন, এই যে আমি এখানে আপনার উইন্ডোজ 10 নাকি 7 বা 8? উইন্ডোজ 10 ভাই। 10 এর এখানে আছে, এই যে এই অপশনটাতে আছে, এখান থেকে রোটেট অফ করতে পারেন। এটা হইতেছে এই যে ট্যাবলেট মোড, দেখেন ট্যাবলেটটা আপনার অন হয়ে আছে বা রোটেট লক করা হয়ে গেছে আপনার, এটা আনলক করে দেন, হয়ে যাবে। ওকে, তারপর আমরা কন্টিনিউ করি। তো আমাদের ফাইলের মধ্যে কি ছিল, আমাদের আসলে ওয়েবসাইটের লিঙ্ক গুলো দরকার কি দরকার না, ওয়েবসাইটের ওই ভিজিট ওয়েবসাইটটা আমার দরকার না। তো আমি কি করলাম, যেটার মধ্যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা আছে আমি সেটা দেখে দিলাম, এবং আমার ইমেল কি আছে, ইমেলের মধ্যে কি আছে, ইমেল বিজনেস, এখানেও সেম। আমি ইমেল সিলেক্টরে কি সিলেক্ট করছিলাম, ইমেল বিজনেস সিলেক্ট করছিলাম। তো এটা আমার কি দরকার নাই, এটা আমার কোনোই দরকার নাই। আমার কি দরকার, ইমেল অ্যাড্রেসটা দরকার, সেটা আছে কোথায়, ইমেল রেফের মধ্যে আছে। আমি ইমেল রেফটাকে কি করবো, আমি রিনেম করে জাস্ট রেফটা কেটে দিন, শুধুমাত্র ইমেল থাকবে। ইমেল থাকলে কি এখানে আমার যত ইমেল অ্যাড্রেস থাকবে বা পাওয়া যাবে সেগুলো আমার বের হয়ে যাবে। ওকে, তারপরে এখন দেখেন অনেকে কি নাই, এখানে তার অ্যাড্রেস আমি পাই নাই, এখানে তার আমি টাইম পাই নাই, এখানে তার আমি ইমেল পাই নাই বা অন্য কিছু পাই নাই। তো যাদের মিসিং আছে তাদের কাছে আমার কি আছে, তাদেরটা বের করার জন্য বলেন, আমি কতদিন যেটা বুঝছি সেটাই বলেন। যাদের কিছু ডাটা মিস, আমি তো কাজ করতে পারতেছি না। যিনি ছিলেন তিনি বলেন। ভাই আমাদের কোম্পানিতে গিয়ে ডিটেইলস দেখবো আর কি, ইমেল বের করে। জি, তাদের কি ওই থেকে তাদের ওয়েবসাইটটা থেকে আমরা ডিটেইলসটা আনবো।
তাদের কি আছে আমাদের কাছে, তাদের ওয়েবসাইটের ইউআরএলটা আছে আমার কাছে। তো আমি কি করব, আমি ইউআরএল থেকে ঢুকে তাদের যাদের যাদের মিসিং আছে তাদের থেকে আমি এই যে যেগুলো নাল আছে সেগুলো আমি কি করব, বের করে নিতে পারবো। আর আপনি মনে করেন এখানে বের করলেন না, যার যার কমপ্লিট ডাটা নাই, এই আমার কমপ্লিট ডাটা আছে, আমারটা থাকলো। এখানে আমার ডাটা আছে কত জনের, 871 জনের ডাটা আছে। এখান থেকে কি আপনি মিনিমাম 200-300 ডাটা বের করতে পারবেন না কমপ্লিট? পারবেন কিনা? হ্যাঁ পারা যাবে। সম্ভব কিনা? সম্ভব। হ্যাঁ, জি, তাহলে সম্ভব হলে এভাবে বের করে ফেলবেন। তারপরে যদি আপনার হ্যাঁ, প্রয়োজন সম্ভব। হয়, তারপরেও যদি আপনি মনে করেন না আসলে আমার আরো আসলে আমার ডাটা কমপ্লিট হইতেছে না, আমার টার্গেট, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ওয়েবসাইটের ইউআরএল এ চলে যাবেন, ইউআরএল এ গিয়ে তাদের যা যা ডাটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন সেখান থেকে। ওকে, কোনো কনফিউশন আছে আপনাদের এখন আর কোনো এই বিষয়ে? প্রয়োজন না হলে আমি যেগুলো নাল আছে সেগুলো delete করে দিব। জি জি, একজন বলেন, একজন বলেন। ভাইয়া ওয়েবসাইটে যদি না পাই ওই ডাটাগুলো তো কি করব? সেক্ষেত্রে তো আমি আর বানাই দিতে পারবো না, সেক্ষেত্রে আমি তো আর বানানো সম্ভব না। সেক্ষেত্রে আমি কি বলছি, আপনি কইকে দেখতে পারেন, ওয়েবসাইট দেখতে পারেন এবং ফেসবুকের মধ্যে দেখতে পারেন। এই দুইটাতে না পেলে তাকে মুক্তি দেন, তাকে নিয়ে আমার পয়সা থাকার কি নাই, টমেটো আসলেই নাই। ঠিক আছে, ভাইয়া আমার তো স্ক্রিন যে উল্টায় গেছে ভাই, একটু যদি মানে আর কি দেখাই দিতেন, আমি স্ক্রিন শেয়ার করবো একটু। উল্টা হইলে তো আমি সেটা শেয়ার করে বুঝবো না। যাই হোক, আপনি কি করতে পারেন, আপনি ওটা মেবি সেটিংস এর একবার ডিসপ্লে সেটিংস জি এ জি পাওয়া জি, যাবে ওটা। ডিসপ্লে সেটিংস থেকে দেখেন। আপনি কি টাচ স্ক্রিন ল্যাপটপ? এরকম একটা হলো না ভাইয়া, তাহলে আপনার আমি তো সেটিংস হঠাৎ থেকে করে দেখতে হবে। অটোমেটেড হয়ে গেছে। ওটা হয় অনেক সময়, উইন্ডোজ এর মাথা নষ্ট হয়, সবারই মাথা নষ্ট হয়, ওগুলো ব্যাপার না, ওগুলো ঠিক হয়ে যাবে। ভাইয়া ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। জি জি, আমার একটু সিলেকশন একটু শেয়ার করি। আচ্ছা, সেটা আমি শেষ করি, তারপরে তারপরে আপনার কয়েকজনের প্রবলেম দেখবো। ওকে, তাহলে আমার এই পর্যন্ত কি ডাটাগুলো আমি বের করে ফেলছি। আর কি বলছি, যাদের ডাটা আমি পাই নাই, যদি প্রয়োজন পড়ে আমি 800টা আমি যদি সবারটা বের করি, তারপরে যদি আমার টার্গেট পূরণ না হয়, সেক্ষেত্রে আমি তাদের ওয়েবসাইটে যেতে পারি, ওয়েবসাইটে গিয়ে তাদের ডাটাটা ম্যানুয়ালি অবশ্যই তাদের ওখানে কি করবেন না, বট চালাবেন না, তাদের ওখান থেকে ম্যানুয়ালি নিয়ে আসবেন। তো এইমাত্র হীরা ভাই যেটা বললো যে আসলে সব জায়গায় আমি যেগুলো দেখাইলাম আপনাকে, ইয়েলো পেজ অথবা ইয়েল পেজ এছাড়া কোনো জায়গায় কি করবেন না, স্ক্র্যাপিং বা এই বট চালনা করবেন না। এই বট চালনা করলে কি হবে, তার ওয়েবসাইটের ডাটা ক্র্যাশ করতে পারে, তার ওয়েবসাইটটা শাটডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে সে চাইলেই আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারে। ওকে, সাপোজ আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে দেখাই, আমি আপনাকে দেখাইলাম যে এখানে কি আছে আমার, আমি আসলাম কই, অবস্থা বরিশাল বিশ্ববিদ্যালয় আমার ঢুকতে দেবে না কেন, রাগ হয়েছে মনে হয়, রাগ ব্যাপার না। হ্যাঁ দিচ্ছে না, তার আমি কই যাই, আমি ঢাকা ভার্সিটি চলে যাই। হ্যাঁ ঢাকা ভার্সিটি আমার যেতে দেয় না, আমার সাথে তাদের কি হয়েছে, ইউনিভার্সিটি অফ ডেনভার। আচ্ছা দাঁড়াও, আমি ডেনভারই চলে যাই, ঢাকা ভার্সিটি লাগবে না আমার। ইউনিভার্সিটি অফ ডেনভার, এটা কি, এটা একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট ঠিক না, তাই কি না? আচ্ছা, তাহলে এখানে যদি আপনি এসে বটটা চালনা করেন, তার ওয়েবসাইট আসলে ক্র্যাশ করতে পারে। ঠিক আছে, সম্ভাবনা আছে, একটা প্রবল সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে যদি চায়, সে আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারে। ঠিক আছে, আপনি আসলে এই বট বা ডাটা কালেকশন কই থেকে করবেন, যারা আসলে এই টাইপের কোম্পানি আছে বা এই টাইপের ওয়েবসাইট আছে যারা বিজনেস লিস্টিং অ্যালাউ করে, বিজনেস লিস্টিং এর কাজ করে, এই অথরিটি টাইপের ওয়েবসাইটে কাজ করে। এর মধ্যে সবচেয়ে টপে আছে ইয়েলো এন্ড ইয়েল্প, এই দুটাতেই আপনার এনাফ, এই দুটাই আপনার জন্য কি এনাফ। এরপর যদি প্রয়োজন পড়ে, আপনি জাস্ট গুগলের মধ্যে লিখে সার্চ করবেন যে লিস্টিং ওয়েবসাইট বা বিজনেস প্রোফাইল ওয়েবসাইট বা যেখান থেকে আপনি ডাটা কালেকশন করতে পারেন তার লিস্ট, আর আপনাকে ব্যাপক লিস্ট দিয়ে দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? অন্য কোনো জায়গায় গিয়ে বট চালনা করবেন না, বট চালনা যদি করেন, সে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সে রাখে। ঠিক আছে, ডিজিটাল আইনে সে ক্ষমতা রাখে। ওকে ওকে, জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত ছিল। আমাদের কি এই নিয়ে এখন কার কি সমস্যা আছে সেটা আমরা সলভ করি, আসেন। জি বলেন, কার কি সমস্যা এখন বলেন।
আমি স্ক্রিন শেয়ার করছি। জি, আব্দুল আল মামুন। এখানে যে আমার এরকম আসে, আমি তো সিলেক্ট করতে পারতেছি না। নেইমের উপরে যাবেন, নেইমের উপরে ক্লিক করবেন, আপনি নেইমের উপরে যাবেন। হ্যাঁ, সিলেক্ট করতে পারবেন না কেন? এইভাবেই তো আসে, আমার এইভাবেই আসছে না? রিলোড করেন তো, পেজটা রিলোড করেন, পেজটা রিলোড করে নিন। এবারে সিলেক্টে ক্লিক করেন। সিলেক্ট দিলাম, দেখি তো আপনার এলিমেন্টের সমস্যা আছে। এলিমেন্ট লিংক। আচ্ছা, আপনি এলিমেন্ট এখনো কি ক্রিয়েট করেন নাই? করছেন? রুট ক্রিয়েট করছি, এলিমেন্টে আচ্ছা, আইসা আরেকবার রিফ্রেশ করেন। ডাটা রিলেটেড সমস্যা আছে আপনার, নেট স্লো। এবার আপনি সিলেক্টে ক্লিক করেন। দেখি আপনার তো সবই ঠিক আছে, সিলেকশন নিচ্ছে না কেন? আপনি কার পেজে চলে আসছেন? কার যেন কোন একটা পেজে চলে আসছেন আপনি। জি, এবারে আপনি সিলেক্টে ক্লিক করেন তো। সিলেক্ট করলাম, সিলেকশন আছে, এখানে সিলেকশন আবার আসতেছে, আপনাকে আসছে। আপনি ইয়া করেন, টোটালটা কাইটা দিয়ে আবার করেন। ঠিক আছে, টোটালটা কাইটা দিয়ে আবার করেন। হয়তো আপনার ইন্টারনেট কানেকশন ছিল, এই কারণে সে নিতেছে না। ঠিক আছে, হয় না, এই কারণে। ওকে, আপনি আবার করেন, নতুন করে করেন, হবে। আচ্ছা, এরপরে কার সমস্যা আছে আপনি অফ করে দেন। এরপরে কার প্রবলেম আছে? রেসপন্স করবেন কারো সমস্যা থাকলে। ভাই আমার একটু সমস্যা হচ্ছে, স্ক্রিন শেয়ার করতে হয়। জি, করেন। নামটা নিতেছে না ভাইয়া। আপনি সিলেক্টে ক্লিক কি করেন নাই? সিলেক্টে ক্লিক করতে হবে তো। আরে সিলেক্টে ক্লিক করবেন, দেন নেবে তো আপনাকে নেমটা। রিলোড করে নেবেন একবার। আমি কি বলছি? আমি প্রপারলি আমি যেটা করি সেটা করতে বলছি, সেটাই করবেন। ঠিক আছে, এবার সিলেক্টে ক্লিক করেন তো, সিলেক্টে ক্লিক করেন। নিচে এবার নিচে। জি ভাই। জি, অফ করে দেন। আর কারো সমস্যা? জি, সমস্যা যার তিনি প্রবলেম শেয়ার করেন। জি ভাই, এই পর্যন্ত আসছি। এরপর আপনি কন্টিনিউ করেন, এর পর্যন্ত আসছেন, এরপর কন্টিনিউ করেন, তাহলেই তো হয়। এই যে এটা হচ্ছে না, সমস্যা কোথায়? কাজ করতেছে না। এটা আপনি কই আসছেন? এটা যে এই যে এই দেখি কাজ করতেছে না কি? এরপর কি কাজ করতেছে না? এই দেখি সবই তো ঠিক আছে। আচ্ছা ভাই, সাইড ম্যাপ কাজ করতেছে না। সাইড ম্যাপ, ওই যে সাইড ম্যাপের আপনি ওই যে তীর চিহ্নটা আছে ওর উপরে ধরতো, তীর চিহ্নের উপরে ক্লিক করেন। তীর চিহ্নটা, এটা থ্রি ডট ত্রিভুজ ক্লিক করেন। বুঝতেছেন না? জি, এটা না, নট এটা না, এটা না। এই যে আপনার সাইড ম্যাপের পাশেরটা, ওইটা না। সাইড ম্যাপের পাশে যে তীর চিহ্নটা আছে, ত্রিভুজ, সাইড ম্যাপের পাশে। হ্যাঁ, সাইড ম্যাপের পাশে। জি, এটা। হ্যাঁ, এটা।
আচ্ছা আপনি আগে এই যে নিচের জি। স্টাডি বারের নিচের টাচ বাটনতে ক্লিক করেন। হ্যাঁ এটা কাজ করতেছে না ভাই। হ্যাঁ এটা কাজ করবে না এখানে। আগে আপনি এতে ক্লিক করেন, এই যে নিচের যে আপনার লিংকটা দেয়া আছে এটাতে ক্লিক করেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক। এবার দেখেন কোথায় কাজ করে কিনা। এবার দেখেন কাজ করে কিনা। হ্যাঁ এখন দেখেন কাজ করে কিনা। ডাউনলোড দেব। হ্যাঁ ভাই কাজ করতেছে। আগে স্ক্র্যাপ করবেন তারপরে ডাউনলোড করবেন। স্ক্র্যাপ করার পরে ডাউনলোড করবেন। স্ক্র্যাপ না করে তো ডাউনলোড হবে না, তাহলে তো আপনি ডাটা পাবেন না। ঠিক আছে? ঠিক আছে ভাই। জি ভাই। ওকে এবার ঠিক আছে রানিং। ওকে রানিং অফ করে দেন। আর কারো